السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله প্রাণ খুলে মহব্বতের সাথে করেন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سورة يوسف بداري حكمة لقمان ما کریے قرآن بارے آئے دلے شدے مانے ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه. اے تیری معراج تھی کہ تو لوحہ قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا
عليه اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى তুমি দেখতে পাচ্ছ নিশ্চয় তুমি তাকে তোমার কোরআনের জন্য কবুল করেছিলে সূর্য যেখান থেকে ওঠে আর ডুবে তোমার এই গোলামের কণ্ঠটা তত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছিল একজন এমপি সাহেব আমাকে বললেন আমেরিকা 100 তলাতে লিফটের মধ্যে উঠেছি লিফটের মধ্যেও দেখি শহীদ আল্লামা সাইদির কণ্ঠ সেখানেও বাজে হায় আল্লাহ 16টা বছর ধরে এই জিয়ানগরবাসী 95% মানুষ মাসুদ সাইদি ভাই বলেছেন নির্যাতিত ছিলেন হায় আল্লাহ তাআলা সেই শহীদ আল্লামা সাইদি জন্মস্থান তার হাতি গড়াই প্রতিষ্ঠান এই জিয়ানগর বাসীটাকে 2 বার এমপি নির্বাচিত করেছিল যার ছেলেটাকে উপজেলার চেয়ারম্যান তুমি বানিয়েছিলা কত মানবতার জীবন যাপন করেছে 16টা বছর জালেমের পতনের পর আজকে উন্মুক্ত ময়দানে জিয়ানগর এই উপজেলা পরিষদ ময়দানে তাফসীর মাহফিল আজকে শেষ রাজনীতি তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি দরুদ সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল কোন হালতে আছে জানি না কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আলামিন মুনাজাত করতেই তো শুধু সারাটা জীবন আমার প্রত্যেকটি তাফসীর মাহফিলে যেদিন থেকে হুজুর জিলখানায় গেছিল সেদিন থেকে এমন কোন তাফসীর মাহফিল নাই আমি জনগণকে নিয়ে দোয়া করিনি কত পুলিশ আমাকে হুমকি দিয়েছে আওয়ামী লীগের লোকেরা কত আমাকে হুমকি দিয়েছে আমার এই কণ্ঠ কোনদিন হুজুরের দোয়া থেকে বাদ পড়ে যায় না আজকে তার এই জন্মভূমি জিয়ানগরবাসীকে নিয়ে তার পরিবার টুকরা সন্তান মাসুদ সাইদিকে নিয়ে আমিরে জামাতদেরকে নিয়ে এই থানার জামাত ইসলামী নেতৃবৃন্দদেরকে নিয়ে ছাত্র শিবিরদেরকে নিয়ে পুলিশদেরকে নিয়ে মা বোনদের নিয়ে তোমার কাছে দোয়া করি আল্লাহ কোরআনের পাখির কবরটা তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও তাকে তুমি শাহাদাতের সুউচ্চ মাকাম দান করে দিও আর তাকে যে জালিমেরা অন্যায় ভাবে 13টা বছর পুড়িয়েছে আল্লাহ খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা ফাঁসির মঞ্চে যাচ্ছেন আর বলছেন যারা আমার সন্তানগুলিকে এতিম করতেছে আমার স্ত্রীকে বিধবা করতেছে আল্লাহ তোমার কাছেই বলি এই জালিমগুলিরে তুমি চিনে চিনে রেখে দিও তুমি গুণে রেখে দিও এরা যেন কেউ তোমার গজব থেকে বাদ না পড়ে হায় আল্লাহ হুজুর কি তারা 12টা বছর ধরে মিথ্যা মামলা দিয়া আল্লাহ ষড়যন্ত্র করে হত্যা করলো এই জালিমগুলি কেউ যেন তোমার গজব থেকে রেহাই না পায় আগামীর বাংলাদেশ তোমার কোরআনের বাংলাদেশ বানায়া দিও আগামীর পার্লামেন্ট খেলাকে আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায়া দিও আপনাদের সকলের কলিজার টুকরা মাসুদ সাইদির জন্য দোয়া করেন আমিও দোয়া করছি আল্লাহ যেন তাকে এমপি হিসাবে কবুল আর মঞ্জুর করে ইয়া রব কলম তু আগার করে ও বাদ দে জুমা কো জু দিল পরওয়া সর করে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كجكر قرن لا إله আমি লাউড বুঝতে পারছি কবির ভাইকে ডাক
কারেন্ট গেল নাকি? কারেন্ট গেল? আরে লোক কই? মাইকেল লোক কোথায়? কোথায় থাকো তুমি? একটু বন্ধ করো। পিছনে কি সমস্যা? কি হয়েছে? মাইক নাই কেন? মাইক তো আছে। কোথায় মাইক দিতে হয়? মাইক নাই। কি পোকা শোকা বোঝে না কিছু। لا إله إلا الله محمد رسول الله আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি স্বাধীনতার পর উন্মুক্ত ময়দানে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর মাহফিলের আজকে শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم آتي نفسي تقواها أنت وليها ومولاها وخير من زكاها লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন তাফসীর করেছেন। আজকে তাফসীর মাহফিলের 3 দিনে প্রধান অতিথি আপনারা যার বক্তব্য তখন ধরে শুনলে অত্যন্ত হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছেন। আমাদের সকলের কলিজার টুকরা শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ মাসুদ সাইদি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা খায়রুল বাশার কোথায় নেই? খায়রুল বাশার আপনি? আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দিন বলে আমি আল্লাহ আস্তে বলি আমিন, আল্লাহ আস্তে বলি আমিন। এই মাহফিলের মঞ্চ ভূমিষ্ঠ জামাত ইসলামের থানা আমির, সাবেক আমির, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির ভাইয়েরা, আমার সামনে বসা দিনদার ইমানদার তৌহিদবাদী কোরআন প্রেমিক ফিরোজপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। আমি বলেছি কি আপনারা বুঝবেন? আমি বলেছি খুশি নাই কারা কারা? এই বক্স দাও তো দেখি, তোমাদের মাইকের হইল কি? ক্লিয়ার তো না? একটা মাইক হলেই ভালো হয়ে যেত, কিন্তু আপনারা
আপনি একটা আমার পিছনে একটা মাইক দিলি তো এনাফ হয়ে যায়, কিন্তু আওয়াজ নাই। আমার এটা আমি এখান থেকে বললাম সাপ্লাই দেবে আমার ভাইরা, দুটোই দাও দেখি কি হয়েছে। কারণ তাফসীর মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, আমাদের কোরআনের ফাঁকি শহীদ আল্লামা সাইদ রহমাতুল্লাহ এই বক্স ইউজ করতেন না। বক্স হলো গানের জন্য, শুধু হরেন ইউজ করতেন। এক টন এখানে লাউডটা ভালো বোঝা যায়। কোন জনসভায় বক্স ইউজ হয় না। সমস্ত তাফসীর মাহফিলে আমাদের কোরআনের পাখিকে দেখেছি সব সময় ইউজ করতেন, আপনার মাইক ইউজ করতেন, হরেন ইউজ করতেন। যাই হোক, আপনারা খুশি নাই? তাফসীর শুনতে পেরে খুশি নাই? আচ্ছা, খুশি আছেন ঠিকই, হাতটা উঠে গেছে ভুলে, ঠিক কিনা বলে? অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাত দিকে বিচার করবেন না, আল্লাহ পাক বিচার করবেন অন্তর দিকে। কি দিকে বিচার করবেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিকে বিচার করবেন। যদি উপরেরটা দেখেই শুধু জান্নাত হতো, রবি ঠাকুর তো সবার আগে জান্নাতে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? রবি ঠাকুরের মাথার থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো কমতি আছে? দেখে মনে হয় জামাত ইসলামের আমির, ঠিক কিনা বলেন? আস্ত মসজিদ এবং বামপন্থী, কি পন্থী? বামপন্থী। সুতরাং কোন বামপন্থী এবং কোন মুশরিক আল্লাহর জান্নাতে যাবে না, জান্নাতেই যাবে ডানপন্থীরা। কারা জান্নাতে যাবে? ডানপন্থীরা জান্নাতে যাবে। এই জন্য হাতটি উঠে গেছে, এটা কিছু মন খারাপ করবেন না। এটা দিয়ে মর্যাদা হবে না। মর্যাদা কিসে হবে? আল্লাহ পাক বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, তোমাদের মর্যাদা দাড়ি দিয়ে হবে না, টুপি দিয়া হবে না, জুব্বা দিয়েও হবে না। মর্যাদা হবে কেবলমাত্র তাকওয়া দিয়া। মর্যাদা কি দিয়ে হবে? মর্যাদা হবে তাকওয়া দিয়ে। সেই তাফসীর মাহফিল আসতে পেরে কারা কারা খুশি আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলা দেখায় দেন। আল্লাহ হাতকে কবুল করুন, বলি আমিন। আর আসতে বলি আমিন। আজকে এখানে তাফসীর মাহফিল করতে এসে নিজেকে ধন্য মনে করছি। পিরোজপুরে আরো আমি 3 বার এসেছি, কিন্তু আমি মাসুদ ভাইকে কখনো পাইনি। আজকে তাকে পেয়েছি। আর উপজেলার পরিষদ চত্বরে তাফসীর মাহফিল, এটা শান মর্যাদা অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। জালিমের পতনের পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে তাফসীর শোনার তৌফিকটা দিলেন। আবারও পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। 16টা বছর ধরে তাফসীর মাহফিল বন্ধ। কত বছর ধরে? 16টা বছর ধরে তাফসীর মাহফিল বন্ধ। গোটা দেশ হাহাকার ছিল, মরুভূমি ছিল। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কোরআন শোনার তৌফিক দিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে সব পাখিরা, জেলখানায় যত পাখি ছিলেন সব পাখিরা মুক্তি পেল। মিজানুর রহমান আজহারি বাইরে ছিলেন, তিনিও আসলেন। আমির হামজা মুক্তি পেল, মামুনুল হক মুক্তি পেল, রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেল। কিন্তু আমরা আসল পাখিটাকেই হারাইছি, আসল পাখিটাকেই হারাইছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন পাখিটার সাথে জান্নাতুল ফেরদৌস আমাদেরকে মিলিত হওয়ার তৌফিক দান করে দেন, বলি আমিন। সাইদি মরার পরেও সাইদি, জীবন্ত অবস্থায় সাইদি, জেলখানা থাকা অবস্থায় সাইদি। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের জন্য আল্লাহর ওলির সম্মান মর্যাদা কমাইতে পারেনি। পেরেছে। প্রতিদিন তার জন্য এখনো যে পরিমাণ দোয়া হয়, ওদের বাপের নামে 1 সেকেন্ড, সাইদি সাহেবের জন্য 1 সেকেন্ডের যে দোয়া হয়, ওদের বাপ শেখ মুজিবের জন্য এত দোয়া করে না কেউ, ঠিক কিনা বলেন? বন্ধুগণ,
আজকে কোরআনে কারীম থেকে আলোচনা হবে। কার কার কিতাব থেকে কথা শোনার জন্য আসছি? আল্লাহ পাকের কোরআনে কারীম শুনতে এসেছি আমরা সকলেই। আমরা কোরআনে কারীম থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমাদের দল হবে কয়টা? এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? সবাই বলেন। এই কোরআন কি বিএনপি? এই কোরআন কি তাবলীগ জামাতের? এই কোরআন কি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি? এই কোরআন কি মামুনুল হকের? কোরআন কার? জোরে চিল্লায় বলেন। কোরআন আল্লাহ। আল্লাহ কি শুধু জামাতের না আল্লাহ সকলে? কোরআন কি শুধু জামাত ইসলামের না সকলে? নবী শুধু কি জামাত ইসলামের না সকলের নবী? বাস আপনারা বুঝেছেন যে এগুলি একক সম্পত্তি কারণ নয়। এই জন্য বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বললেন, হর মে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, হর মে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, उस बुरी बात थी जो थे जो मुसलमान भी। হে মুসলমান, তোমরা সকলেই তো বলো আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। তাহলে আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে কয়টা? সেই দলের নাম কি? সেই দলের নাম কি? আল্লাহ পাক বলেন, ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। আমি যে আল্লাহ দল দিয়েছি তোমাদেরকে, আমি যে তোমাদেরকে দল দিলাম, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আমার তো জীবন ব্যবস্থা বাদ দিয়া অন্যটা তালাশ করো। আকাশে যা দেখো, জমিনে যা দেখো, আর যা দেখো না, সবগুলি আমার আইন মেনে চলছে। সবগুলি কার আইন মেনে চলছে? আল্লাহর আইন মেনে চলছে। শুধু আমরাই আল্লাহর রাব্বুল আলামিন আইন মানছি না। আকাশগুলি কার আইন মানছে? বাতাসগুলি কার আইন মানছে? যা দেখো আর যা দেখো না, সবগুলি আইন মানে কার? আগুন আইন মানে কার? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলালো, নমরুদ চেয়েছিল আগুনটা দিয়া জাতির পিতাকে পুড়ে ভস্ম করে দিলে, সারাটা জীবন রাজত্ব করে খাবে, ক্ষমতায় পাকাপোক্ত করার জন্য জাতির পিতাকে অগ্নিকুণ্ডে ফেলানো হলো। কিন্তু যখন অগ্নিকুণ্ডে ফেলালো, আল্লাহ পাক নোটিশ করে দিলেন সেই কথা। আল্লাহ পাক বললেন, তোমাদের কাছে আগুন জড় পদার্থ হতে পারে, কিন্তু আগুন আমার আইন মেনে চলে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার জাতির পিতাকে আগুনে ফেলাচ্ছেন নমরুদ বেটা, আমি তোকে অর্ডার করছি, ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন রে আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আগুন কার আইন মানলো? কার আইন মানলো? পুরাইতে পারছে? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, আজ ভি হোক जो इब्राहिम का इमाम पैदा, आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, अब कर सकती है गंदाज़े गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজ থাকে, তার মধ্যে বিদ্যমান অগ্নিকুণ্ডকে সেই রব্বুল আলামিন ফুলের বাগান বানাই দিতে পারে। এই যে চাঁদ, এই যে সূর্য, এই যে রাত, এই যে দিন, কার আইন মেনে চলে? রাতের মধ্যে কখনো দিন ঢুকেছে নাকি? দিনের বেলায় কখনো রাত হয়েছে নাকি? সূর্য কখনো চন্দ্র হয়েছে নাকি? চন্দ্রের মধ্যে কি সূর্য ঢুকেছে নাকি? আল্লাহ পাক সে কথা বলছেন, আশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার
وكل في فلك يسبحون। সূর্যের কোনো ক্ষমতা নাই, চাঁদের মধ্যে ঢুকি রাতের কোনো ক্ষমতা নাই, দিনের মধ্যে প্রবেশ করি রাত আর দিন, চাঁদ আর সূর্য, চার যার রাস্তায় সবগুলি আইন মেনে চলছে। কার আইন মানছে? শুধু আমরা আইন মানি না, কার? আল্লাহ বলছেন বান্দারে তোমার জিহ্বার দিকে তাকাও, তোমার এই জিহ্বাটা আমার আইন মেনে চলে। জিহ্বায় যদি লবণ লাগান, জিহ্বা কোনোদিন ঝাল বলবে নাকি? বলবে? জিহ্বায় যদি ঝাল দেন লবণ বলবে নাকি? জিহ্বায় যদি জাম দেন আম বলবে না, আম দিলে লিচু বলবে না। আল্লাহ পাক বলছেন তোমার জিহ্বাটা তোমার আইন মানে না, জিহ্বাতে যা দিবা জিহ্বা সেটি বলে দিবে। তোমার যে নাক, এই নাকটা কার আইন মানে? কার আইন মানছে? মন্ত্রী সাহেব বাথরুমে গেলেন, যাওয়ার পর যদি বলে বেটা আমি এই দেশের মন্ত্রী, আমার নাম ওবায়দুল কাদের, ঠিক কিনা বলে? আমি খেলতে চাই, খেলা হবে, কি হবে? খেলা হবে বলে জাতিকে বলি, আমার জন্য গোটা দেশ ভয়ে পালায়, আমি কোনদিন পালাবো না, ঠিক কিনা বলে? ওরা পালায়? পালায় না? ওরা বলে ঠিকই, কিন্তু তার উল্টাটা করে, ঠিক কিনা বলে? আমি অমুক মন্ত্রী, আমার জন্য দেশের মানুষ উঠে আর বসে, খবরদার না, তুই গন্ধ লাগতে পারবি না, মানুষের জন্য যা লাগিস লাগিস, কিন্তু আমার আইন শোন, আমাকে গন্ধ লাগবি না। নাক মনে হয় মন্ত্রী কথা শুনবে? শুনবে? মন্ত্রী কার আইন মানে? কার আইন মানে? আল্লাহ পাকের আইন মানে। সুতরাং যা দেখেন আর যা দেখেন না সবগুলি আইন মানছে কার? আরো আসতে বলেন কার? আরো আসতে বলেন কার? কোরআন শুনতে এসেছি, আজকে আমি কোরআন শুনবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। প্রবন্ধ করে ওখানে কি আওয়াজ পাচ্ছে না লোকেরা? কি করে আপনার লোক কোথায়? আওয়াজ পাচ্ছে না দেখি কি উঠে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, বাইরে বসেন, কেউ উঠবেন না, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সবর ইখতিয়ার করেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ইনশাআল্লাহ ডিস্টার্ব হতে পারে, হতে পারে। আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ পাক সাহায্য করুন বলে আমি আরো আসতে বলি, আমি আরো আসতে বলি, আমি আরো আসতে বলি, আমি কোরআন শুনবো অমরের মতো। কার মতো কোরআন শুনবো? আজকে নিঃসন্দেহে আমরা কানার মতো কোরআন শুনবো না, আর ঠসার মতো কোরআন নিশ্চয় পড়বো না। এক মসজিদের ইমাম হলো ঘোড়া আর কানা হলো মুসল্লি। ঘোড়া কি বলেন তো? মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন। ঘোড়া হলো ইমাম আর কানা হলো মুসল্লি। কানা যখন নামাজ পড়তে গেছে, ঘোড়া শুরুতেই সূরাতুল ফাতিহা পড়তেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। কানা চিন্তা করলো এই বেটার পেছনে মোটেই নামাজ হবে না, আমি যখনই আসি শুধু আমারে গালিগালাজ করে। আচ্ছা বলেন তো, কানা কি কোরআন বুঝেছে? কানা মনে করছে আমি কানা, এই জন্য সে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। মসজিদে আর নামাজই পড়বে না বলে সে মুস্তাক করলো। মসজিদ কমিটি বললো এই বেটা তোকে আর নামাজে দেখি না কেন? কানা বললো ওই ইমাম হিংসু, আমাকে দেখলেই শুধু নামাজে গালিগালাজ করে। মসজিদ কমিটি বলছেন ঠিক আছে তুমি এসো, আমরা দেখবো তোমাকে কখনো গালিগালাজ করবে না। এবার কানা মসজিদ কমিটির অনুরোধে চলে গেছে মসজিদে। যাওয়ার পর সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? আবার সূরা ফাতিহা শুরু করে দিয়েছেন। কানা চিন্তা করলো প্রথম রাকাতে তো আমারে গালিগালাজ করলো, যদি দ্বিতীয় রাকাতে গালিগালাজ করে তাহলে আমি নামাজ ছেড়ে দেই, আচ্ছা মতো পিটাবো। দ্বিতীয় রাকাতে যখন সূরা ফাতিহা পড়তে গেলেন, অমনি কানা নামাজ ছেড়ে দিয়ে আচ্ছা মতো যখনই সেজদায় গেছে অমনি পিটানো শুরু করছে। মসজিদ কমিটি তাকে ধরে বসালেন। বাবা হয়েছে কি বলো? কয় বাবা তোমরা কেউ জানো না এই বেটা হলো হিংসু, আমারে দেখতেই পারে না। আজকে কয়েকদিন আগে আসছিলাম, আমারে গালিগালাজ করছে, আজকেও আসছি, আজকেও গেলেন। বাবা কিভাবে গেলাইলো? আমরা তো আছি, দেখেননি সে পড়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। বড় একটা আলিম কানা হলো তাদের মীমাংসা করার জন্য। সে আলিম এসে বুঝালেন বাবা
এটা তোমাকে গালাই না, এটা সূরাতুল ফাতিহা পড়ে আল্লাহু আকবার বলে। কানাকে বলতেছে এই কানা তোকে গালাই না, এটা সূরা ফাতিহা পড়ে। ইমামকে বলছে এই ইমাম তুমি কি সত্যি সত্যি কানাকে গালিগালাজ করছো? ইমাম বেটা এমন ইমাম, সে কোরআন পড়ে সেও কিছু বোঝে না। সে বলছে আমার কোনো দোষ আছে? আল্লাহ নিজেই কানাকে দেখতে পারে না। বলেন তো যে ইমাম, সে ইমাম কি কোরআন বুঝছে? আর যেই শ্রোতা, যে মুসল্লি কানা, এই কানা কি কোরআন বুঝছে? এই কানাও কোরআন বুঝেনি, আর ওই ইমামও কোরআন বুঝেনি, মুসল্লি কোরআন বুঝেনি। আমার দেশের মানুষ যদি আমাদের কোরআনের পাখি 50টি বছর এই জাতিকে দাওয়াত দিল, এই জাতি যদি কোরআন বুঝতো 1 সেকেন্ড জেলখানায় থাকতো না। ঠিক কিনা বলে? 1 সেকেন্ড, এই 1 সেকেন্ড আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় থাকতেন না। এই জাতি কোরআন বোঝে নাই। আমি আজকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সূরা মুনাফিকুন থেকে, কারণ আওয়ামী লীগের চরিত্র হুবহু মুনাফিক। কারণ আওয়ামী লীগ হলো আব্দুল্লাহ ইবনে উবাই এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা 2 বছর 8 মাস ক্ষমতার জন্য নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করেছেন। যেদিনও ইমাম হোসেনকে শহীদ করেছে সেই দিনও ফজর নামাজের ইমামতি করেছে ইয়াজিদ। সুতরাং আওয়ামী লীগের চরিত্র পৃথিবীর কোন কাফের মুশরিক নয়। জাহান্নামের আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন জায়গাতে থাকবে, সেটার নাম হলো মুনাফিক। সেইটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এরা মুনাফিক। এরা কি? এরা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই এবং ইয়াজিদ ইমাম হোসেনকে হত্যা করার পর যেভাবে ফজর নামাজ পড়েছে, উল্লাস করেছে, আমাদের কলিজার টুকরা শহীদ আল্লামা সাইদ হুজুর যখন বিদায় হয়ে গেলেন, যখন আমার কানে আসলো, আমি মাগরিবের নামাজ পড়ে ইশার নামাজ পড়ে যখনই মসজিদের দরজায় এসেছি, হঠাৎ করে একজন ফোন দিল, ভাই খবর দেখলাম, হুজুরের খবর দেখলাম। যখন আমাকে বলছে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তাড়াতাড়ি করে বাড়িতে আসলাম, ফেসবুক খুলে খবর দেখলাম আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী, ফিরআউন দেখিনি, নমরুদ দেখিনি, আমরা আবু জাহেল দেখিনি, ইয়াজিদ দেখিনি, আমরা খুনি হাসিনার আত্মঘোষকদেরকে দেখেছি। আমরা সাহাবী দেখিনি, তাবিঈ দেখিনি, কিন্তু শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি। আমরা খাব্বাব দেখিনি, খুবাইব দেখিনি, আমরা দেখেছি রংপুরের শহীদ আবু সাইদকে দেখেছি। ঠিক কিনা বলে? বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, দেখি মিষ্টি বিতরণ করছে আওয়ামী লীগ, মিষ্টি বিতরণ করতেছে। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার স্ত্রী বলে কি হয়েছে? আমি বললাম হুজুর দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি বিশ্বাস করতে পারছি। আমার ছোট ছোট বাচ্চারা এসে বলে, দাদু কালকে দাদুকে দেখলাম হাসে, আজকে দাদু কিভাবে মারা গেল। কালকে দেখলাম হাসে, আজকে কিভাবে মারা গেল। বিশ্বাস করতে পারলাম না। নিঃসন্দেহে সাধারণ কোনো মউত নয়, এটাকে পরিকল্পিতভাবে হত্যা করে শাহাদাতের করে ঢেলে দেওয়া হয়েছে। ফোন আসতে লাগলো সারা দুনিয়া থেকে ফোন আসলো। ফেসবুক খুললাম, সত্যি খবর দেখলাম। মাসুদ সাইদি ভাইয়ের কথা শুনলাম, বিশ্বাস করতে বাধ্য হলাম। আমার ভাইরা, আমার দেশের ইমামদের চাকরি, সকাল বেলায় 300 জন ইমাম শুধু দোয়া করার জন্য মসজিদ থেকে চাকরি। 300 জন মানুষের চাকরি ইমামদেরকে লাথি দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। এই হলো মুনাফিক আওয়ামী লীগ। আওয়ামী লীগ তোমরা দেখোনি পৃথিবীর ইতিহাসে সাহাবীদের পরে একজন ব্যক্তির জন্য 180 জন মানুষ জীবন দিয়েছে মুক্তির জন্য, কোরআনের ভালোবাসায়। সাহাবীদের পরে পৃথিবীর ইতিহাসে না। একজন ব্যক্তির জন্য সারা দুনিয়ায় এত গায়ে হয়েছে। ফেসবুকে যে তথ্যগুলি পেয়েছি প্রায় 12,000-এর উপরে। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাস বলে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মউতুল আলম, মউতুল আলিম। একটা খাঁটি আলিমের তাফসীর কারকের মৃত্যু মানে হলো গোটা পৃথিবী মানুষের মৃত্যু হয়ে যাওয়া। একজন খাঁটি তাফসীর কারকের মৃত্যু মানে হলো গোটা দেশের মানুষের মৃত্যু হয়ে যাওয়া। আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি, আমরা হাড়ে হাড়ে অনুভব করছি। আমাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হয় যখন শুনি তাফসীর মাহফিল। এই দেশের মানুষ তাফসীর বুঝতো না। এই দেশের মানুষকে যিনি তাফসীর শিখিয়েছেন, এই দেশের মানুষকে যিনি তাফসীর কোরআনের স্বাদ ঘ্রাণ যিনি মানুষের নাকে দিয়েছেন, কোরআনের ঘ্রাণ কোরআনের স্বাদ যিনি কোরআনের তর্জমা করে কোরআন করে মানুষের পকেটে তুলে দিয়েছিলেন, তার জন্য প্রতিটা মুহূর্ত সারা দুনিয়া থেকে দোয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আজকে আমি বাছাই করেছি পিরোজপুর জেনগরবাসীকে সূরা মুনাফিকুন থেকে আলোচনা শোনাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা মুনাজাত না করে বাড়ি যাবেন তারা তারা হাত তোলেন। যারা যারা মুনাজাত না করে বাড়ি যাবেন তারা তারা হাত তুলে দেখান। আচ্ছা আচ্ছা, এবার কারা কারা শেষ মুনাজাত করে বাড়ি যাবেন তারা তারা আল্লাহর কাছে হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ বলে। আমি আর কথা বাড়াবো না, অনেক ভূমিকা নিলাম। এত ভূমিকা আমি আমার ওয়াজির জীবনে নেই না। আমি সরাসরি তাফসীরে চলে যাই। যেহেতু এটি হলেন পৃথিবীর মধ্যে একটি বিশেষ জায়গা, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর ইতিহাস লিখতে গেলেই, মাসুদ সাইদি ভাইয়ের জীবনী লিখতে গেলেই পিরোজপুর আসবে, শামীম সাইদি জীবনী লিখতে গেলে পিরোজপুর আসবে, আল্লামা সাইদি জীবনী লিখতে গেলেই এই পিরোজপুর আসবে। এই জন্য পিরোজপুর বাসীকে আমি একটু ভূমিকা নিয়ে ফেলালাম বেশি। আমি এখন সরাসরি কোরআনে কারীমের কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার বন্ধুগণ, কোরআনে কারীম শুনতে আসলে যে মজা, এই কোরআন যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায় দেশটা জান্নাতের বাগান হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসেবে আল্লাহ মঞ্জুর করুন বলে আমি এখন আপনাদেরকে নিয়ে আমি সূরা মুনাফিকুন তেলাওয়াত করছি এবং তারপরে আমি তাফসীর দিকে এগোচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك رسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون। আল্লাহ পাকের হাবিবকে বলছেন, হাবিব আপনার কাছে যে টুপি মাথায় দিয়া তসবিহটা হাতে নিয়া পাগড়িটা পরে আপনার পেছনে ফজর নামাজ পড়ে যারা আপনার কাছে এসেছে এরাই প্রকৃতপক্ষের মুনাফিক। আল্লাহু আকবার। মুনাফিক কাফের থেকে হয় না, মুনাফিক ইহুদি থেকে হয় না, মুনাফিক হয় কেবলমাত্র মুসলমান থেকে। কার থেকে হয়? মুসলমান থেকে মুনাফিক হয়। এই জন্য আয়াত যখন নাযিল হয়ে গেলেন মুনাফিকের লিস্ট করা হলো, মুনাফিকের লিস্ট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওকে লিস্টটা দিয়ে গেলেন আর বলে এরা মুনাফিক। এই লিস্ট যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত চললেন, ওমর যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, ওমর কয়েকটা বাহিনী পাঠাতেন জানাজাত। যখন কোন মুসলমান মরে যেত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা বাহিনী পাঠাতেন আর বলতেন যাও জানাজাই দেখে এসো হুযায়ফা আছে নাকি।
হুযায়ফা যদি না থাকি বুঝবা এই লোকটা মুনাফিক। কারণ মুনাফিকের লিস্টটা আল্লাহ রাসূল হুযায়ফাকে দিয়ে গেছে। বান্দা বাইরে ওমরের কাছে এসে বলতেন, ওমর দেখিস না হুযায়ফা ওই জানা যায় নাই। ওমর তখন বলতেন, নিঃসন্দেহে লোকটা মুনাফিক। আবার যেখানে মানুষ মারা যেত, জানাজা হবে, ওমর গোয়েন্দা বাহিনী পাঠাতেন। সেই জানাজায় হুযায়ফা উপস্থিত হবেন, ওমরকে খবর দেওয়া মাত্র ওমর তাড়াতাড়ি করে চলে আসতো। আর বলতো, হুযায়ফা যেহেতু এসেছে, মুনাফিকের লিস্টেই মুসলমানের নাই, এটা হলো খাঁটি মুমিন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক সে কথা বলছে, হাবিব আপনার কাছে যখন তারা আসে, এসে যখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর প্রতি ঈমান আনছি, রাসূলের প্রতি ঈমান আনছি, যখন এই সব আপনার কাছে যখন তারা বলে, আমি আল্লাহ বলছি আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে মাথায় টুপি পড়বে, হাজির মাল পড়বে, হাসিনা মার্কা মুসলমান। কি মার্কা? হাসিনা মার্কা মুসলমান। আল্লাহ পাক বলেন মুনাফিকদের পুঁজি হলো দুইটি। মুনাফিকদের পুঁজি কয়টি? মুনাফিকদের পুঁজি যেমন দুইটি, হাসিনার পুঁজিও ছিল দুইটি। প্রথম পুঁজি সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইত্তাখাযু আইমানাহুম জান্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকদের প্রথম পুঁজি হলো তাদের যে মিথ্যা শপথ আছে, জনসভায় যাবে, মাহফিলে আসবে, মাথায় টুপি দিবে মন্ত্রী এমপি সাহেব, এত মিথ্যা কথা বলে আর মিথ্যা শপথ। হাসিনা মুহূর্তের মধ্যে জাতিকে এত বড় ভিলেন পৃথিবীর ইতিহাসে নাই। হাসিনার মতো এত ভিলেন, এত অভিনয় পৃথিবীর ইতিহাসে নাই। মুহূর্তের মধ্যে শপথ করে ফেলে। আল্লাহ পাক সেই কথাই বলছেন, ইত্তাখাযু, মুনাফিকদের শপথটাকে তারা ঢাল হিসেবে ব্যবহার করত। আর ওরা গোপনে গোপনে দিন যেন কায়েম না হয়, কোরআনের কর্মী যেন না হয়, কোরআন নিজেরা পড়ে কিন্তু কোরআনের শাসন যারা চায় এদেরকে হত্যা করে। আওয়ামী লীগ কোরআন তেলাওয়াত করতে, হাসিনা পার্লামেন্টে বলছে আমি বছরে 3 বার কোরআন শরীফ খতম করি, আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর নামাজে উঠে যাই নামাজ তালাশ করি। এই কথা বলে না? এই কথা বলেছে। আওয়ামী লীগ নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা চালু হোক তারা তা চাইতো না। বলা যারা কোরআনের শাসন যারা চায়, শহীদ আল্লামা সাইদ হুজুর যদি কোরআনের শাসনটা না চায়া, যদি পীর শাস্ত্র, কি শাস্ত্র, যদি পীর শাস্ত্র বুঝেন, আমার কাছে মনে হয় এত বড় দরবার পৃথিবীর ইতিহাসে আর হতো না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিয়ে এমপি মন্ত্রী বলেন, যত দরবার আছে, শর্ষিনা বলেন, ফুলফুলা বলেন, যত পীরের দরবার আছে, সবচাইতে বড় দরবার হতো আল্লামা সাইদির দরবার। কিন্তু আল্লামা সাইদি বুঝেছেন কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআন শরীফ পার্লামেন্টে নিয়ে যাওয়া লাগবে। কিন্তু আমার ভাইরা, অপরাধটুকুন কিছুই ছিল না, অপরাধ শুধু এতটুকুন ছিল। সাইদ হুজুরের অপরাধটা কি? আল্লাহ পাক অনেক আগে সেই সম্পর্কে অপরাধ সম্পর্কে বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহি আজিজিল হামিদ। এই মুসলমানদের মানে কেন শহীদ করে কেন? অপরাধটা কি? ওয়ামা নাকামু মিনহুম, এদের কোন অপরাধ নাই, আর আমার দল করে, এটি তাদের অপরাধ। যদি শেখ মুজিবুর রহমানের ছবি ব্যানারে লেখা থাকতো, সামনে পুলিশ পেছনে পুলিশ, ঠিক কিনা বলে? যখনই দেখে জামাত ইসলামী লেখা, সাইদির ছবি, তখনই ডাইরেক্ট গুলি চালায়। একটা দুইটা নয়,
180 জন মানুষকে উত্তরবঙ্গ সহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কেরামাতুল আউলিয়া হক্কান, রাসূলুল্লাহ বলেছেন কেরামাতুল আউলিয়া হক্কান, ওলি আল্লাহর কেরামত সত্য। মুনাফিকদের কেরামতি নাই, মুনাফিকদের মিথ্যা, কিন্তু ওলি আল্লাহর কেরামত সত্য। কিন্তু সেই সত্যটা কিভাবে হয়েছে? বুখারী শরীফে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীদেরকে আল্লাহ পাক দিয়েছেন মুজিজা, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা হন, কোরআনের খাঁটি আলিম হন, প্রেমিক হন, তখন যাকে হেনস্থা করবে, তখন যাকে ফাঁসি দিবে, ঠিক সেই মুহূর্তে ওলির পক্ষ থেকে আল্লাহ সেই কেরামতি ঘটিয়ে দিয়ে থাকে। ওই ওলি আল্লাহর কোনো ক্ষমতা নাই, নবীদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা কার? নবীদের কোনো ক্ষমতা আছে? মুসা ইসলামের কোনো ক্ষমতা ছিল নাকি? লাঠিটাকে সব বানাতে পারবে? লাঠিকে কে সব বানিয়ে দিয়েছেন? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা ফেলে দাও লাঠি, হিয়া হাইয়াতুন তাসা, আমি সব বানাই দেব। কোন সুবহানাল্লাহ। লাঠি সব হয়েছে, হলো মুজাদা। লাঠি কি হয়েছে? সব হয়েছে মুজাদা। কিন্তু ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেরামতি দিয়েছেন। আল্লামা সাঈদী জেলখানায় ঘুমাচ্ছেন, আর গোটা দুনিয়ার মানুষ দেখেছে, বাংলাদেশের মানুষেরা দেখতে পেলেন আকাশের চাঁদের মধ্যে আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে চশমা চোখে দিয়ে হুজুর বসে আছে। একটা দুইটা মানুষ দেখলে তাও হতো, আমি নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার বলে। কিন্তু ওরা বিশ্বাস করলো না, ওরা বিশ্বাস করলো না। যেদিন সামনে দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় বের হলো, আওয়ামী লীগের একজন বলছে আর কাম পাসনি, আমার দেশের বাড়ি বগুড়া, মানে বগুড়ার ভাষা, আর কাম পাসনি, আর কাম পাওনি, সাঈদী সাহেবকে চাঁদে দেখা যাবে, আর কাম পাওনি। তখন জামাত ইসলামের একটা কর্মী, আল্লামা সাঈদীর ভক্ত, মূর্খ রিস্কা চালক যে জবাব যখন দিয়েছিলেন, আমি শুনে থামে গেলাম। উনি তখন বলছে, গোলাম আব্দুল ভাই, আমি তখন বলছিলাম কি জানেন, রাত ৩টার সময় নিতাকে বলছি, আরে সাঈদী রহমাতুল্লাহকে দেখা যাবে কেন? আমি চাঁদে দেখে এলাম শেখ মুজিবর হুকা টানতেছে। কি টানতেছে? শেখ মুজিবর চাঁদের মধ্যে দেখি বিড়ি টানে, গাঁজা খা। লোকটার মাথা নত হয়ে গেল। আরে সাঈদীকে দেখা যাবে কেন? দেখে এলাম শেখ মুজিবকে, বেটা ওখানে বিড়ি খায়, গাঁজা খায়। লোকটার মাথাটা নত হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরা হলো মুনাফিক। এরা কি? এরা হলো মুনাফিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুনাফিকের দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো, আর মুমিনের দৃষ্টান্ত হলো লেবুর মতো। রাসূলুল্লাহ আরো বললেন, চিনি দেখতে যেমন, লবণ দেখতেও তেমন, তাই বলে লবণ কোনদিন চিনি হবে না। লবণ কোনদিন চিনি হবে না। ইউরিয়ার সার দেখছেন নাকি? ইউরিয়ার সার দেখতে যেমন হোমিওপ্যাথি, ওই গুটি আছে না সাদা সাদা, এগুলি দেখতেও তেমন। মুনাফিকের দৃষ্টান্ত রাসূলুল্লাহ বললেন, মুমিনের দৃষ্টান্ত হলো মুমিন কোরআন শরীফ পড়বে, মুমিন কোরআন শরীফ পড়বে, কোরআনের শাসন যাবে। রাসূল বললেন, এরা হলো লেবুর মতো, লেবু খাইতে মজা, আর লেবুর ঘ্রাণটাও সুন্দর। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটাও কি? লেবুর ঘ্রাণটাও সুন্দর, আর লেবু খাইতেও মজা। আর হলো মুনাফিকের দৃষ্টান্ত রাসূলুল্লাহ বললেন, মুনাফিক হলো মাকাল ফল। মুনাফিক কি? মুনাফিক হলো মাকাল ফল। মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু নবীজি বললেন এর মধ্যে যে এটা আছে ওটা খেতে পারবে না, ভাঙলেই দুর্গন্ধ। ভাঙলে কি? ভাঙলেই দুর্গন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, আওয়ামী লীগের দুই একটা লোকের চেহারা নুরানি চেহারা, মাথায় টুপি, কি তাহাজ্জুদ গুজারি, দেখে মনে হয় অনেক বড় পরহেজগার ব্যক্তি, কিন্তু আসলেই মুনাফিক। কোরআনের শাসনটা চায় না, কোরআনের শাসনটা চায় না, গোপনে গোপনে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহ পাক সে কথাই বলছেন, মুনাফিকদের আমি এমন পতন করি, পৃথিবীর মানুষ তাকায় তাকায় দেখে
আমাদেরকে ওরা কত বছর ধরে জ্বালালো? কত বছর জ্বালাচ্ছে? 16 বছর ধরে জ্বালিয়েছে আমার ভাইরা। এই মুনাফিক আওয়ামী লীগ 16 বছর জ্বালিয়েছে। আমাদের কি দেখলে কি তারা করতো? আল্লাহ পাক সে কথা বলছেন, ইন্নাল্লাযীনা আযরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিশ্চয় অপরাধীরা, জালিমেরা আওয়ামী লীগের মার্কা। আওয়ামী লীগ মার্কা মুমিন। কি মার্কা? আওয়ামী লীগ মার্কা। অপরাধীরা যখন মুমিনদের দেখত, তখন মুমিনদের দুঃখ কষ্ট দেখে তখন তারা হাসাহাসি করত। মুনাফিকদের যেই কাম, আওয়ামী লীগদেরও সেই কাম। আমাদের কলিজার টুকরা শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহকে যখন ফাঁসি দিয়া আমরা কান্দি, আমাদের হুঁশ নাই, আমাদের কোনো হুঁশ নাই। কত নেতারা এখনো বেহুশ হয়ে গেছে। চুয়াডাঙ্গায় গেলাম, একটা মানুষ এখনো বিরিন শট এখনো ভালো হয় না। মৃত্যুর খবর শোনা বেরিনটা অচল হয়ে গেছে। মাদ্রাসাকালীন ফেরত দিয়েছে, ভালো হয় নাই, পাগল হয়ে গেছে। আমরা কান্দি আর ইয়াতহাকুন, ওরা তখন মিষ্টি বিতরণ করে, হাসি মারে। মুমিন কখনো অপরের দুঃখ দেখে হাসতেই পারে না। মুমিন কখনো অপরের জানাজা হতে বাধা দেবে না। আওয়ামী লীগদের নবী ছিল শেখ মুজিব। আওয়ামী লীগদের নবী কে ছিল? আওয়ামী লীগদের নবী ছিল শেখ মুজিব। তোদের কাছে হতে পারে জাতির পিতা, আমাদের কাছে ছিল জুতার পিতা। ঠিক কিনা বলে? গোটা জাতিকে নিয়ে পূজা করেছে হাসিনা, গোটা জাতিকে বাধ্য করেছে বাপের পূজা করতে। ঢাকার মধ্যে মূর্তি, মাদ্রাসায় যাবেন সেখানে মূর্তি, অফিসে যাবেন, আদালতে যাবেন, যেখানে যাবেন শুধু বাপের মূর্তি ছাড়া গোটা দেশে কিছুই তৈরি করে না। গোটা দেশ মূর্তি পূজার বাধ্যতামূলক করেছিল। যে হুজুরেরা, মাদ্রাসার হুজুরগুলি, আলিয়া মাদ্রাসার হুজুরগুলি তার বাপের পূজাতে আসবে না, চাকরি ক্যান্সেল করা হতো, সাসপেন্ড করা হতো। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাক বলছেন, মুনাফিকদের পতন আমি এমন ভাবে করব, গোটা বিশ্ব তাকায়া দেখবে। আল্লাহ দেখছে না? আল্লাহ দেখাচ্ছে কিনা? আরো আসতে কোন আল্লাহ দেখাচ্ছে কিনা? আর তাদের কোয়ালিটি কি ছিল? وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ। আর যখন মুমিন জামাত ইসলামের লোক যখন মসজিদে যেত, যখন মাসুদ সাইদি এখানে আসতো, তখন ওরা চোখ মেরে মেরে বলতো, ওই রাজাকার গেল। কি গেল? আল্লাহ পাক সে কথা বলছেন, মুমিন যখন তাদের পাশ দিয়ে দেখো, তখন তারা চোখ মেরে কথা বলতো, চোখ টিপ দিয়ে কথা বলতো। ওই তো জামাত ইসলামী রাজাকার যায়, থানা আমির যায়, জেলা আমির যায়, জামাতের কর্মী যায়, তখন তারা এইভাবে করে চোখ মেরে মেরে কথা বলতো। আল্লাহ পাক ১৫০০ বছর আগে ওই জালিম মুনাফিকদের যে চরিত্র, আজকে আওয়ামী লীগের চরিত্র এক। আওয়াজতে বলেন, আওয়াজতে বলেন। আল্লাহ পাক আরো বলতেন, وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। আর যখন ডানপন্থী লোকদের দেখতো, কোরআনের কর্মীদেরকে যখন তারা দেখতো, তখন তারা বলতো, বেটারাই হলো পথভ্রষ্ট রাজাকার, আমরাই হলাম ভালো মানুষ। ঠিক কিনা বলে? আমরা ভালো মানুষ, ওরা হলো রাজাকার। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের পিরোজপুর কোথায় সুমঞ্জুর বাড়ি আমি আসলে জানি না। লোকটার সঙ্গে আমার খুবই দেখা করার ইচ্ছা ছিল, কিন্তু দেখা করতে পারলাম না। কোথায় বাড়ি? সুন্দরবন। ছিল। আমি মাসুদ সাইদি ভাইকে ফোন দিতে চেয়েছিলাম যে আমি সুমঞ্জুর বাড়ির সাথে একটু দেখা করতে চাই। এই লোকটার যে ঈমান, একজন হিন্দু হয়ে যে তিনি চিনতে পারলেন, কোরআনের পাখিকে চিনতে পারলো, কিন্তু আওয়ামী লীগ নামধারী এই মুনাফিকেরা তাকে চিনতে পারলো না। এই জন্য আল্লাহ একবার বলছেন, চালচলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় এই কি সেই মুসলিম তুমি, যারে দেখে ইহুদিও লজ্জা পায়। আর বাস্তবে কম ঠিক। হিন্দু চিনতে পারলো আল্লাহর ওলি, কিন্তু আওয়ামী লীগ চিনতে পারেনি। ঠিক না?
আল্লাহ পাক বলছেন, শোনো গোলামেরা, এই মুনাফিকদের অবস্থা আমি এমন পতন ঘটাইয়া দিলাম, তোমাদেরকে 16 বছর ধরে জ্বালালো, ঘুমাতে দিল না। যমুনা সেতুতে হতো টেম্পুরার মামলা, আর চাঁপাইনবাবগঞ্জের নেতা কর্মীদের নামে 100 মাইল টেম্পুরে 100 মাইল দূরের নামে মামলা লাগায়। আওয়াজ তো কোন ঠিক, আওয়াজ তো কোন ঠিক, আওয়াজ তো বলেন ঠিক। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, আমাদের পতনটা ঘটাইয়া দিবা, এমন ভাবে দিবা কোন টেনশন করে না, এমন পতন ওদের করিয়ে দিব, তোমরা সেদিন হাসাহাসি করতে থাকবা। فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ। আর হাসিনার গণভবন যেদিন লুটপাট হবে তখন তোমরা করবা। মুমিন 16 বছর ধরে তোমাদেরকে কাঁদাইছে, হাসিনার গণভবনের দৃশ্য দেখা মাত্র আমি তোমাদের মুখে হাসি ফুটে তুলবো। আর হাসিনার পতনে গণভবনের দৃশ্য দেখে এমন কোন মুরব্বী নাই হাসে না, ঠিক কিনা বলে? হাসিনা যে চেয়ারে বসতে, ওই চেয়ারটা আন্দোলনকারীরা বসে বক্তব্য দেয়। হাসিনার পুকুরের মাছ জনগণ মারে, তার ছাগল, তার যা যা ছিল, রান মুগরি রান গরু রান যা যা ছিল, ফ্রিজের মিষ্টি সব জনগণ খায়, তার শাড়িগুলি জনগণ পরে, ঠিক কিনা? এগুলি দেখেন না আপনারা? হাসিনার গণভবন, হাসিনার গণভবন যখন জনগণ উল্লাস করলো, পৃথিবীর কোন স্বৈর শাসকের বাড়িঘর এইভাবে জাতি উপভোগ করেনি। আল্লাহ পাক আমাদের কলিজার মধ্যে সামান্যটুকুন তার গণভবনকে লুটপাট জনগণের কাছে বিকৃতি করে দিয়ে বিনোদন বানায় দিয়া আল্লাহ বলছেন, তোমাদেরকে যে 16 বছর কষ্ট দিয়েছে, আজকে তোমরা হাসিনা দৃশ্য দেখে কিয়ামতের দিনেও হাসবা, আজকেও হাসতে থাকো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, হাসিনা চূড়ান্ত পর্যায়ে আমি তোকে ধরেছি। কে ধরেছে বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যখন ধরবো, আমার পাকড়াও বড় কঠিন। আমার পাকড়াও যখন এসে যাবে তখন টিভি হারুন কাজ করবে না। আমার পাকড়াও যখন এসে যাবে তখন সাজানো এক সাজানো মন্ত্রী, সাজানো সব বাহিনীগুলি দেশ থেকে পালায়। আওয়ামী লীগ পুলিশ ছাড়া, হাসিনা পুলিশ ছাড়া ঘন্টা টিকতে পারেনি, আমরা পুলিশ ছাড়া 16 বছর টিকেছিলাম। এর নাম ঈমান। এর নাম কি? মুনাফিকদের ঈমান নাই, মুমিনদের ঈমান আছে। মাসুদ সাইদ ভাই বললেন না, 2009 সালে সৌদি সরকারের আমন্ত্রণে ওনাদের পাকিস্তান সৌদি আরবে ছিলেন, ওনাকে তখন বললেন আপনি সৌদি আরবে থেকে যান। উনি বলেছিলেন, জামাত ইসলামীর যেদিন আমি কর্মী হয়েছি, যেদিন শপথ গ্রহণ করেছি, রোকন হয়েছি, সেদিন থেকে আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই। উনি দেশ থেকে পালাতে পারতেন, রাজকীয়ভাবে জীবন কাটতে পারতেন, কিন্তু জামাত ইসলামী নেতারা কেউ পালায় না, পালায় মুনাফিকেরা। আল্লাহ বলছেন, মুমিনরা কেন পালায় না? শোনো, আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা যখন কোরআন শুনে ঈমান তাদের বেড়ে যায়, আর ঈমান বেড়ে যাওয়ার কারণে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না, কেবলমাত্র ইয়াকিন করে কার উপরে? কার উপরে ইয়াকিন রাখে মুমিনেরা? আল্লাহ পাক বলেন, হাসিনা তুই যখন আয়না ঘর বানিয়েছিস, কি বানিয়েছিস? ফেরাউন আয়না ঘর বানায় নাই, নমরুদ আয়না ঘর বানায় নাই। রাসূল যদি আসতেন, তাহলে হাসিনার কুকর্ম যে আল্লাহ কত সূরা নাযিল করতে হিসাব, ঠিক কিনা বলে? আয়না ঘর বানিয়েছে হাসিনা। কি ঘর বানিয়েছে? আয়না ঘর থেকে ব্যারিস্টার আরমান, আমার আজমি, তারা চোখের পানি ফেলে কেঁদেছে।
আমার আজকে তিনি বললেন আমি এত কাঁদা কেঁদেছি, আমার এই গামছা রুমালটা হাজার হাজার বার চোখের পানি দিয়ে আমার ভিজে গেছে। আমার চোখের পানি সব একত্রিত করলে একটা বড় পুকুর দিঘি হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন মুমিনরা যখন আমাকে ডাকবে তখন আমি মুমিনদের ডাকের সাড়া দিয়ে দিব। মাসুদ সাইদি ভাই বললেন কোটি কোটি লোক কেঁদেছে, তাহাজ্জুদে আমরা কেঁদেছি, কার চোখের পানি যে কবুল হয়েছে আল্লাহ পাকই জানে। আসলে আল্লাহ পাক বলছেন যখন ওই যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, কার পেটে চলে গেলেন? মাছের পেটে চলে গেলেন। 40 দিন 40 রাত কাকে ডাক মেরেছে? লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি নিজের প্রতি জুলুম করেছি, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, মাবুদ দয়া করে মেহেরবানি করে আমাকে তুমি রক্ষা করো, আমি ভুল স্বীকার করছি, আমি জুলুম করেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। ইউনূস বললেন আমি সাগরের তলদেশে গিয়ে দেখি সাগরের মাছগুলি প্রাণীগুলি লক্ষ লক্ষ প্রাণী আল্লাহু আল্লাহু বলে জিকির করছে। সাগরের তলদেশে যা আছে উপরে যা আছে তা মাকারাহা সব আল্লাহ প্রশংসা করছে। শুধু প্রশংসা করছি না আমরা। ওই যে ইসলাম ডাক মারলেন, ডাকের জবাব দিলেন কে? কে জবাব দিবে? আল্লাহ বলছেন ইউনূস আমি তো ডাকের জবাব দিলাম, ডাকের জবাব শুনলাম। ইউনূস ইসলামের স্ত্রীরা ভাবলেন আমার স্বামীকে মনে হয় প্রশাসন জালেমেরা গুম করেছে, যেহেতু 40 দিন বাড়িতে নাই, গুম করেছে নাকি। আপনি যদি 2 দিন বাড়িতে না থাকেন স্ত্রী কি ভাববে? গুম করেছে। আর আশ্চর্যের একটি প্রশ্ন ওঠে, আল্লাহ পাক ইউনূস ইসলামকে বলছেন তোমার স্ত্রী তোমার সন্তানগুলি ভাবে তুমি গুম হয়ে গেছো, রাষ্ট্র সত্যি তোমাকে গুম করেছে, কিন্তু আকাযালিক নুনজিল মুমিনিন। ইউনূস রে, আমি তোর ডাক শুনলাম, শুধু ডাকে শুনলাম না, ডাকের জবাবও দিয়ে দিলাম। আকাযালিক, এইভাবে করে তোমাকে যেইভাবে করে মাছের পেট থেকে আমি আল্লাহ রক্ষা করলাম, উদ্ধার করলাম, এইভাবে করে যদি কোন মুমিন বান্দা আমারে কিয়ামত পর্যন্ত ডাকে, আমি মুমিনদের ডাকে সাড়া দিয়া এইভাবে করে মুক্ত করব। আমার আজকে জেলখানার ভিতর থেকে আয়না ঘর থেকে দেখেছে মাসুদ সাইদি ভাইয়ের পেজে দেখেছি এমন কোন দিন নাই বাবাকে আল্লাহর ওলি বলে সন্তানরা এত স্বীকৃতি দেয়, পৃথিবীর ইতিহাসে নাই। নিজের বাবাকে এত সম্মান মর্যাদা দিয়েছেন, সব সময় বাবার জন্য চোখের পানি ফেলে কেঁদেছে। এমন ঘটনা তিনি লিখতেন না, কেঁদে কোনোদিন পারি না। আমার ভাইয়েরা, সিজদায় পড়ে কোটি কোটি লোক ডেকেছে। আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন আমি বাপের পতন যেই মাসে ঘটায়া দিলাম, মেয়ের পতনটাও সেই মাসেই ঘটায়া দিলাম। বাপের পতন 15 আগস্ট, মেয়ের পতন 5 আগস্ট। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শোক দিবস পালন করবে, কিন্তু আল্লাহ সেটা বিজয়ের মাস দিয়ে দিল। এই যে সামনের সময় 16 ডিসেম্বর বিজয় দিবস পালন হবে না, আমাদের বিজয় দিবস পালন হবে 5 আগস্টে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বিজয়টা আল্লাহ দিয়েছেন, বিজয়ের জন্য ছাত্র বলে আমরা আন্দোলন হাসিনাকে আমরা নামাইছি, অন্যান্য দল বলে আমরা আসলেই আমরা পতন ঘটিয়েছি। আসলে কোরআন শরীফ খুললে বোঝা যায় পতন ঘটিয়েছেন তার নাম কি? তার নাম কি? বদরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জয়লাভ করলেন, শহীদদেরকে যখন জানাজা পড়াবে, ওদেরটা শহীদ হয়ে গেল। বদরের যুদ্ধে মুসলমান 14 জন শহীদ হলো, আর কাফেরদের হলো 72 জন। কতজন? 72 জন ওদের হত্যা হয়ে গেল। মুসলমান 14 জন, আর 70 জন গ্রেফতার হয়ে গেল। সাহাবীরা বলাবলি করতে লাগলেন আমাদের সত্যি মনোযোগ সহকারে যদি যুদ্ধ না করতাম এই ফল আমরা পেতাম না। আল্লাহ এক সেকেন্ড সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে আয়াতটি কারিমা নাযিল করলেন, রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা।
হে নবী, আপনি নিক্ষেপ করেননি, আমি নিক্ষেপ করেছি। আপনি হত্যা করেননি, আমি আল্লাহ নিজেই হত্যা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিয়ে জিবরাইল আমি বলি হুজুর কোনো টেনশন করবেন না, আমি এসেছি। আল্লাহু আকবার। জিবরাইল নিজে যুদ্ধের পোশাক পরে এসেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ আপনাকে এক মুষ্টি বালু দিতে বলেছে। হুজুর বালু নিলেন, কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে ফিকে নিক্ষেপ করে দিলেন না, হুজুর শুধু ছুঁড়ে মারলেন। আর এই বালুর কণাগুলি প্রত্যেকটি কাফেরদের চোখের মধ্যে আল্লাহর ক্ষমতা কুদরত পৌঁছে দিল। কাফেররা মুহূর্তের মধ্যেই পরাজিত হয়ে গেলেন। ওরা চোখের মধ্যে বালু গেল আর বেহুশ হয়ে গেল, গ্রেফতার হলো, শহীদ, ওরা হত্যা হয়ে গেল। আল্লাহ পাক সেই কথাই বলছেন, নবীজি স্মরণ করেন, বদরের দিন আপনার তো কোনোই ক্ষমতা ছিল না। এই বালুগুলি কাফেরদের কলিজার মধ্যে, চোখের মধ্যে আমার কুদরত গ্রহণ করে দিয়েছিল। হাসিনার কলিজার মধ্যে, হাসিনা তো ওই দিন নাও যেতে পারতেন, ঠিক কিনা বলে? হাসিনা তো টিয়ার গ্যাস মারলেও তো থাকতে পারতো হাসিনা, ঠিক কিনা বলে? কিছু মুক্ত, কিন্তু মূল কারণ হলো আল্লাহ পাক কোরআনে কারীম বলছেন, জালেমদের পতনের দিন আমি নির্ধারণ করেছি। পতনের দিন কি করা আছে? প্রত্যেকটি মানুষের আয়ুষ্কাল নির্ধারণ করা আছে। ভিসার মেয়াদ 5 বছর পর কোন মাসে কোন দিনে কয়টার ভিসার মেয়াদ শেষ হবে, এটা পাসপোর্টে আছে না? আছে। ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যাবে, সেদিন ওই ভিসা দিয়া আপনি আর বিদেশ সফর করতে পারবেন, ঠিক না? প্রত্যেকটি জালেমের আল্লাহ পাক সুযোগ দিয়েছেন 16টা বছর, দেখি তুমি কি করো। যখন জুলুম করলো, নির্যাতন করলো, আলেমদের চোখের পানি আয়না করে আমান আজমি আরমান, ব্যারিস্টার আরমান কি করেন? অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে হওয়ার কারণে সেনাবাহিনীর জীবনে এত বড় চৌকস অফিসার আজ জন্ম হয় নাই। এখন যে সেনা প্রধান, এটা হলো আমান আজমির ছাত্র। আল্লাহ ভাবে বলে, তাকে হাসিনা সব কিছু তার থেকে নিয়েছিলেন। মিরপুরে বাড়ি পেয়েছিলেন, সে বাড়িটা কিনে নিয়েছিল। এই বর্তমান সেনাপ্রধান তাকে আবার সেই বাড়িটা করার অনুমতি দিয়েছে। আল্লাহু আকবার। বলছে, স্যার আপনার উপর জুলুম করা হয়েছে, এই জন্য আমরা লজ্জিত, আপনার বিল্ডিংটা আমরা হস্তান্তর করে দিলাম। আল্লাহু আকবার বলে। সেনাবাহিনী কলিজার মধ্যে জনতার মহব্বত কে পয়দা করে দিয়েছে? কে পয়দা করে দিয়েছে? হাসিনা তো 11টার দিকে 3 বাহিনীর প্রধানকে ডেকে নিয়ে 22 পদের খানা খাওয়ালো। যেদিন ফেরাউনের পতন হয়, ফেরাউনও 22 পদে রান্না করে জাদুকরদের খাওয়াইছিল। বুখারী হাদিস। জাদুকরদের বলেছিল ফেরাউন, আজকে মুসার সাথে খেলা হবে। কি হবে? খেলা হবে। ফেরাউনের উত্তর সরছিল ওবাইদুল কাদের, কথায় কথায় বলতে খেলা হবে। ফেরাউন জাদুকরদের বলতো আজকে খেলা হবে। কিসের খেলা? সাপের খেলা। কিসের খেলা? মুসা লাঠি ফেলাইলে সাপ হয়, আর তোমাদেরকে আমি মন্ত্রী দিব, আর তোমরা হবে আমার কলিজার টুকরা। যদি বিজয় লাভ করতে পারি, তোমাদেরকে আমি কোথায় রাখবো বুঝতে পারবা না। আমার ভাইরা, ফাইনাল খেলার দিনে মুসা তো ভয় পেয়ে গেল। আল্লাহ বলছেন, লা তাখাফ, ভয় পেও না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসারে হাতের লাঠি ফেলে দে। যখনই ফেলে দিলেন, বুখারীতে এসেছে 50 গজ সাপ লম্বা হয়ে গেল। আল্লাহ আকবার বলে। সাপুরিয়েরা, জাদুঘরেরা যখন দেখলো আমাদেরটা হলো জাদু, আর মুসারটা জাদু নয়, এটা জাদুর দাদা। এটা জাদুর কি? এটা দাদা। আমরা জাদু করলাম, সবগুলি এগুলি মিশে যায়, খানিকের মধ্যে নাই হয়ে ক্ষমতা উদাও হয়ে যায়। কিন্তু মুসারটা, এটা জাদু না, এটা হলো জীবন্ত। আল্লাহু আকবার বলে। এটা কি? সূর্য দাও। জাদুকররা সব সিজদায় পড়ে গেল। আল্লাহু আকবার বলে। তাওয়াল কিহা, কুল্লুল কিহা, তাদেরকে সিজদায় ফেলানো হলো। আল্লাহু আকবার। জাদুকররা সিজদায় পড়ে ঘোষণা করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জাদুঘর সব মুসলমান হয়ে গেল। ফেরাউন তখন কি বললেন? মুসলমান হয়েছে ভালো কথা, আমি বুঝতে পেরেছি তোমরাও পূর্ব পরিকল্পিত ভাবে মুসারী উত্তরসূরি, তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। আমি তোমাদেরকে বিপরীত দিক থেকে হাত আর পাও কেটে ফেলে দিব, ফাঁসি দিয়ে মারবো। ঠিক সকাল বেলায় তারা ছিল কাফের। একটার সময় তারা ঈমান আনলেন। হুজুর বললেন কি খোঁজ নসিব এই জাদুঘরদের? সকালবেলা ছিল কাফের, একটার সময় ঈমান আনলেন, 4টার মধ্যে পার্লামেন্ট টাইম পাস করা হলো। আজকে আল্লামা সাইদি শহীদ আব্দুল কাদের মোল্লার জন্য পার্লামেন্টে ফাঁসি রায় করলো। কোরআনে কারিমে তাফসীর খুললে বোঝা যায় এই আইনটা আজকে নতুন নয়। আমার জাতির পিতাকে পুরানোর জন্য আইন পার্লামেন্টে পাস করেছে। আল্লাহ পাক সেই কথা বলছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। আমার ইব্রাহিমকে পার্লামেন্ট টাইম পাস করলো। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। ইব্রাহিমকে পুড়িয়ে মারতে হবে। কারা কারা আছেন? 990 জন পার্লামেন্ট সদস্য হাত উঁচু করে বলল ইব্রাহিমকে পুড়িয়ে মারতে হবে, কারণ ইব্রাহিম যদি বাঁচে একটা মুক্তি থাকবে না। আওয়ামী লীগ চিন্তা ভাবনা করলো, জামাত ইসলামী এই ছাত্র আন্দোলনে আমাদের কাছে রিপোর্ট এসেছে, ওবায়দুল কাদের বলছেন আমাদের কাছে রিপোর্ট এসেছে এই ছাত্র আন্দোলনের মূল চাবিকাঠি জামাত শিবির। ওরা ঠিকই বুঝছে, কারণ দৈনিক 7 লক্ষ ছাত্রদেরকে কে খাওয়াতো, ওরা ঠিকই বুঝে। এগুলি তো আকাশ থেকে নাজিল হয়নি। প্রতিদিন 7 লক্ষ ছাত্রদেরকে কে খাওয়াচ্ছে? সত্যি সত্যি জামাত শিবির খাইয়েছে। ঢাকার জামাত শিবিরের সমর্থনের লোকেরা এগুলি খাইয়েছে। এমনি আল্লাহ বিজয় আমাদেরকে দেয়নি। 1000-এর উপর আমাদের ভাইগুলি শহীদ হয়ে গেছে, শুধু আমাদের ভাইয়েরা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নমরুদ পার্লামেন্ট টাইম পাস করছেন। ক্ষমতাকে হত্যা করে তাদের ক্ষমতা চিরস্থায়ী করা যায়, কিন্তু আইন পাস করলো তাকে মারবে। ক্ষমতা থাকতে পারলো নাকি? পারলেন না। বরং আল্লাহ উল্টা অ্যাকশন দিয়ে দিলেন। টিকিটের গায়ে লেখা ছিল যদি ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়তে না পারি টিকিটের টাকা ফেরত দিব। ওরা ট্রাইব্যুনাল গঠন করেছিল, কোটি কোটি টাকা খরচ করেছে। জনগণকে যখন পুরাইতে পারলো না, আল্লাহ পাক বলছেন আমার কারিশমা, আমার কুদরত অন্যরকম। জনগণকে দিয়ে, আমার দলের লোকদেরকে দিয়ে আল্লাহ পাক ওর বিরুদ্ধে খেপিয়েছেন। আল্লাহু আকবার বলে। হাসিনা নমরুদ যেভাবে পার্লামেন্ট আইন পাস করে ইব্রাহিম আসলামের বিরুদ্ধে হত্যার আইন, পুরানো আইন মামলা দিয়েছেন, পুরানো মামলা দিয়া আইন পাস করেছিল। হাসিনা মনে মনে ভেবেছিল সাইদি হুজুর যদি দুনিয়ায় বাঁচে আমাদের ক্ষমতা টিকবে না। এই জন্য বেশি বেশি জামাত শিবির জামাতের মূল নেতাদেরকে টার্গেট করলেন। সাইদি সাহেব টার্গেট ছিল 1 নাম্বার ভারত বলেছিল এই দেশের সব নেতাদের ফাঁসি দিয়া লাভ হবে না, যদি শহীদ আল্লামা সাইদি থাকে এই লোকটার জন্য গোটা দেশের মানুষ পাগল। এই জন্য মূল টার্গেট ছিলেন আল্লামা সাইদি। কিন্তু আপনাদের দোয়ায় হাজার হাজার মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে জেল খেটেছে, কিছু বুঝে না। জেলখানায় গিয়া সাইদির পাগল। আল্লাহ পুলিশ বলে আল্লাহর সাইদির পাগল। আল্লাহ আকবার বলে। তখন আমার মনে পড়ল ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় ঢোকানো হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় কেটে দিন গেলেন। বাপ নাই, মা নাই, জালিম ভাইরা 11 জন ভাইরা নিষ্ঠুর ভাবে আমার ইউসুফ আলাইহিস সালামরে কুয়ার মধ্যে ফেলাইছে। মানবতা বিরোধী অপরাধ নবী আলাইহিস সালাম কোনদিন করে নাই। সব সময় জালিমেরা মানবতা বিরোধী অপরাধ করেছে। আমার ভাইরা মানবতা বিরোধী অপরাধ করলে 11 জন ভাইরা কুয়ার মধ্যে ফেলাই দিল আমার ইব্রাহিম, আমার ইউসুফ আলাইহিস সালাম রে। ছোট্ট ইউসুফ অপরাধটা কি? আল্লাহ পাক সেই কথা বলছেন ইউসুফের কোনো অপরাধ নাই। ইউসুফ শুধু একটা স্বপ্ন দেখেছিল, আমি স্বপ্নে দেখি 11টা নক্ষত্র, চাঁদ আর সূর্য সাজিদুন আমাকে সেজদা করছে। আল্লাহু আকবার বলে। স্বপ্ন জালেমরা মুমিনদের স্বপ্ন বন্ধ
বরদাস্ত করে না। আপন ভাইরা স্বপ্ন বরদাস্ত করতে না পেরে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাইছে। মানবতা বিরোধী সৃষ্ট ছিল ইউসুফের ভাইরা। আওয়ামী লীগ ছিল মানবতা সৃষ্ট দুশমন। আল্লাহর সাইডে ছিল নিরপরাধ। জালেমরা সব সময় অপরাধী করেছে, মুমিন বান্দারা কখনো মানবতা বিরোধী অপরাধ করেনি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ছিলেন মানবতা বিরোধী, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নির্দোষ। আল্লাহু আকবার। জেলখানায় যখন গেলেন, জেলখানার পুলিশগুলি ইউসুফ আলাইহিস সালাম রে দেখে কি বললেন, আল্লাহ পাক সেই কথা বললেন। পুলিশগুলি ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলেন, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। কে বলেছে ইউসুফ মানুষ? ইউসুফ তো একজন সম্মানিত ফেরেশতা। ইউসুফ মানুষ নয়, ইউসুফ একজন সম্মানিত ফেরেশতা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইউসুফ আলাইহিস সালামকে দেখেছি মিরাজের দিনে। আল্লাহ তাকে এত সুন্দর দিয়েছে। আল্লাহু আকবার। গোটা দুনিয়ার লোক সৌন্দর্য একত্রিত করলে যা হবে, ইউসুফ নবীকে আল্লাহ সেই সৌন্দর্য পিরামিড বানিয়েছেন, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়। মায়েশা বললেন, বিশ্ব নবী ইসলামের সৌন্দর্য ভিন্ন। আল্লাহ পাক তাকে দান করেছিলেন অন্ধকারের মধ্যে আমার নবী আসলে আলোকিত হয়ে যেত। আমার নবীর যে সুন্দর পৃথিবীর কেউ নাই। মায়েশা বললেন, যে সমস্ত নারীরা ৭২ জন নারীরা, মন্ত্রীদের স্ত্রীরা, জুলাইখা দাওয়াতে যখন তার বাড়িতে আসলেন দুপুর বেলায়, ৭২ জন নারীকে কোরআন বলছে, জুলাইখা চাকু দিলেন, একটা করে আপেল দিলেন, আর ইউসুফকে বলছে একটু হেঁটে যাও। মাত্র ৩ মিনিট ইউসুফকে দেখেছে, ৩টি দরজা পার হয়েছে। মাত্র কয়টি দরজা? 3টি দরজা যখন পার হয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে দেখা মাত্রই ৭২ জন নারী সবার হাতের আঙ্গুলগুলি কাটা গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে ৭২ জন নারী আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছে। মায়েশা বলতেন, যে সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছে, ওরা যদি আমার আপনার নবীকে দেখতো, শুধু আঙ্গুলগুলি কেটে ফেলে দিত না, নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ষড়যন্ত্র সব সময় ছিল। আল্লাহ পাক সেই কথা বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আফসোস, এমন কোন নবী পাঠালাম না যেই নবীকে জালেমেরা হত্যা করেনি, কটূক্তি করেনি, নির্যাতন করেনি। সব সময় সব কওমের লোকেরা সেই নবীকে, সেই জাতির লোকেরা তাকে বিদ্রোহ করেছে। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানালেন, সেই নৌকার সাথে কি দুশমনি না সেই জাতির লোকেরা করলেন। কিন্তু আল্লাহ পাক বলছেন, নূহ নবী নৌকার সঙ্গে যারা বেয়াদবি করলো, নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানালেন, আল্লাহ বলছেন, ঠিক আছে, কাফিরিনা দাইয়ারা, হায় আল্লাহ, যারা আমার সঙ্গে দুশমনি করলো, কাফিরিনা দাইয়ারা, একটা কাফেরদেরকে বেঁচে রেখে দিয়ে আল্লাহ বলে, ঠিক আছে নূহ, দোয়া কবুল হয়ে গেছে, নৌকা বানাও। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। সেই নৌকা 3 তলা বিশিষ্ট। বুখারী শরীফে এসেছেন, সেই নৌকা 3 তলা বিশিষ্ট, 1000 গজ লম্বা। আল্লাহু আকবার। জিবরাইল আমিন নিজে এসে তক্তা নিয়ে এসে এই নৌকা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সেই নৌকা, সেই দেশের জালিম সরকার আইন পাস করলো বাধ্যতামূলক ভাবে, নূহ আলাইহিস সালামের নৌকা বাথরুম করতেই হবে। যারা বাথরুম করবে না, তারা হবে স্বাধীনতা বিরোধী। কি? নূহ আলাইহিস সালাম বেটা পাগলা, একটা আল্লাহর দাওয়াত দেয়, কোথা থেকে আল্লাহ তাআলা আসছে, নাউজুবিল্লাহ বলবেন না। তখন নূহ আলাইহিস সালামের নৌকা, 3 তলা বিশিষ্ট নৌকাকে তারা বাথরুম পার্লামেন্ট আইন করলেন। নূহ আলাইহিস সালামের নৌকা বাথরুম যে করবে না, নাগরিকত্ব ক্যান্সেল করা হবে। একজন বুড়া মানুষ, 90 বছর বয়স, বেচারাটা নাতিকে ধরে নৌকায় আসছে, একটু বাথরুম যেহেতু করতেই হবে, নাতিকে নিয়ে আসছে। ওই বুড়া মানুষ পিছলে চলে গেছে, নৌকার মধ্যে পড়ে গেছে। ছিল ৭২ বছর বয়স, অন্য যখন পড়ছে 16 বছরের যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি ক্ষমতা, আল্লাহর কি ক্ষমতা! হাসিনা 16টা বছর ধরে চেতনার বড়ি খাওয়াইছিল,
চেতনার ওষুধ খাওয়া ছিল এই জাতিকে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাপের কাহিনী দিয়ে ভরা। রাসূলুল্লাহর জীবনে নাই, আমার সাহাবীর জীবনে নাই, শুধু বাপের কাহিনী শুনিয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা। কিসের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা। আর ওরা হলো রাজাকার, আমরা হলাম মুক্তিযুদ্ধের চেতনা। এই চেতনার, মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ তরুণ তরুণীদেরকে খাওয়ালো 16টা বছর ধরে। কিন্তু আল্লাহ পাক বলছেন হাসিনা, বুখারী শরীফের একটা হাদিস এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষকে যখন মিথ্যাবাদী বলবেন, আপনি যে কোনো অপবাদ দিবেন, তহমত দিবেন, আল্লাহ পাক ওই মুমিন বান্দার কষ্টের ফল আপনাকে মিথ্যাবাদী বানায়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমাদের কলিজার টুকরা শহীদ আল্লামা সাইদ রহমাতুল্লাহকে রাজাকার বানিয়েছে, কোন জাতির কাছে অপমান অবস্থাস্ত করে মিডিয়াকে কন্ট্রোল করে খবর প্রচার করেছে। আল্লাহ পাক বলছেন হাসিনা, তুই যেইভাবে আমার ওলি বান্দাদেরকে রাজাকার বানিয়েছিস, তোর বিদায়ের ঘন্টার আগে তোকে রাজাকার শব্দ দিয়ে দেশ ছাড়া করবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাত 12টার পরে ফেসবুক খুললাম, ঘুম তো আসে না। মুমিনদের ঘুম হয়নি কয়েকদিন, সুবহানাল্লাহ বলে। মুমিনরা হয় দেশপ্রেম, আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেন মুমিনরা হয় দেশপ্রেম, আর মুনাফিকরা হয় অন্য দেশের প্রতি মায়া। হাসিনার মায়া হলো ভারতের জন্য, ঠিক কিনা বলেন? আর মাসুদ সাইদির মায়া হলো জিয়ানগরবাসীর জন্য। মাসুদ সাইদি ভাইকে বাংলাদেশের এমন কোন থানার ইউনিয়ন নাই যাচ্ছে না, সুবহানাল্লাহ বলেন। যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। শামীম সাইদি ভাইকে নিয়েও সেদিন দিনের বেলা একটা মাহফিল করলাম। 10টা মিনিট বক্তব্য দিল, কোনো ওয়াজ নসিহত নয়। 10 মিনিট বক্তব্য যদি আমি দিয়ে যাই, পৃথিবীর এই দেশের যে কোনো হুজুর যায়, জনগণ হাত যত দূরের কথা তার কাছে আসবে না। কিন্তু শামীম সাইদি ভাই আর একটা মাহফিল থাকার কারণে 10টা মিনিট আমার পরে কথা বললো। আরে লোকেরা, হাজার হাজার লক্ষ মানুষ আল্লামা সাইদিকে কি পরিমাণ ভালোবাসে, তার সন্তান হওয়ার কারণে লোকেরা কলজা উজাড় করে আসে, হুজুরের ছেলে একটু হাত দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুখারী শরীফে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, একটা জাতির যে পতন হয় এর মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে সম্মান হয় এর মূল কারণ হলো কোরআনুল কারীম। হাসিনার যে পতন হয়েছে এর মূল কারণ হলো কোরআন। আর সাইদি আহমদকে আমরা ভালোবাসি, সারা দুনিয়ার লোকেরা ভালোবাসে, এর মূল কারণ হলো কোরআনে কারীম। মূল কারণ কি? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, একটা জাতির পতন হয়, দেশ থেকে পালাতে হয়, এর মূল কারণ হলো কোরআন। আওয়ামী লীগ যদি কোরআন বিরোধী না হতো, দেশ থেকে পালাতে হতো না। মূল কারণ হলো কোরআন। কিন্তু লোকেরা তো মূল কারণ ভুলে গেছে, মূল কারণ তালাশ করে না। মূল কারণ হলো কোরআন। মূল কারণ কি? মূল কারণ কোরআন। আমার ভাইরা, তারপরে এই বুড়া যখন বাড়িতে চলে গেছে, চলে যাওয়ার পর আরো মুরব্বীরা দেখতে আসছে, আচ্ছা তুই ছিল 72 বছর, 16 বছর হইলি কেমন? কয় হাই রে হাই, এই কথা আর বলো না। ওই বাথরুমে গেছিলাম ভাই, চোখে দেখি না বুড়া মানুষ, অমনি পিছলে পড়ে গেছি। যেই পিছলে পড়ে গেছি আমি জোয়ান হয়ে গেছি। সুবহানাল্লাহ। ওই বুড়া গুলি আর দেরি করলেন না। নূহ ইসলামের সেই যাত্রা বাথরুম করে নৌকা ভরে দিল, ওই সব বুড়েরা চলে আসলো, এসে নিজেরাই তখন গায়ে মাকে আল্লাহু আকবার বলে। এই হচ্ছে তাবারক। এটা কি? এটা কোন বাথরুম না, হলো তাবারক। যে যুগে যেই যুগে যেই অসুস্থ, যার পেটে ব্যথা সে এখন এটা গুলে খায়। আল্লাহু আকবার। যার চোখ কানা মানুষের চোখে মাকে, যে ধবল লোকী সে গায়ে মাকে। আল্লাহু আকবার। কেউ খায়, কেউ মাকে। আল্লাহু আকবার। কেউ চোখে মাকে, কেউ গায়ে মাকে, কেউ ওষুধ হিসাবে খায়। যে নিয়তে যে অসুখেই খায় ভালো হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, যেই জাতির লোকেরা আমার পয়গম্বরের নৌকাটাকে বাথরুম দিয়ে ভরে দিয়েছিল, আমি তো সেই রব্বুল আলামিন
আমি ওই বাথরুমটা ওই জাতিকে খাওয়াইছি। আল্লাহু আকবার বলে। সে আল্লাহ ছাড়া নাই, আছে না নাই? আমি প্রায় আমার মুসলিমদেরকে আমি যেখানে জুমার খুতবা দিই আমি বলতাম, আমি গত শুক্রবারই বলছিলাম, বৃহস্পতিবার দিন যখন জামাত ইসলামীকে ব্যান করলো, আমি মুসলিমদেরকে বলছিলাম লেখা রাখেন, জালেম যখন জামাত ইসলামী নিবন্ধন বাতিল করলো, জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো, আমার নাকের কাছে সুঘ্রাণ আসতেছে, বিজয় আল্লাহ যেভাবে খুশি হতে জালিম এইভাবেই করে আমি করব। যেইভাবে করে নূহকে উদ্ধার করেছি, ইউনূসকে উদ্ধার করেছি, এইভাবে করে ইব্রাহিমকে উদ্ধার করেছি, এইভাবেই করে করব। কেমনি করবে আল্লাহই জানে। কারু কল্পনাও ছিল না। আল্লাহ পাক বলছেন জান্নাতটা কেমন, জান্নাতের রূপ কেমন, স্বাদ কেমন, কোন মানুষের হৃদয়ে কল্পনা নাই। হাসিনা ঠিক পতন হবে এত তাড়াতাড়ি কারু কল্পনা ছিল না, কিন্তু আসল পরিকল্পনা কার? আসল পরিকল্পনা কার? আল্লাহ পাক সেই জাতিকে খাওয়াইছিলেন। আর হাসিনা 16 বছর চেতনা নামক ওষুধ, চেতনা নামক বড়ি 16 বছর খাওয়াইছিল, 2024 সালে এসে তুমি করে ফেলে দিয়েছে। হাসিনার সেই চেতনার ওষুধ কি করেছে? বমি করে ফেলাই দিছে। তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক সে কথা বলছেন। আওয়ামী লীগ আজকে জামাত ইসলামী থেকে মারছে, আমাদেরকে শহীদ করছে, সেদিন আফসোস করে আল্লাহ আফসোস করবে, সেদিন আফসোস কাজে লাগবে না। আল্লাহ পাক বলছেন রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সেদিন অমুসলিমরা, মুনাফিকেরা, সেদিন কাফের আফসোস করবে, যদি মুসলমান হতাম, ওদের দল যদি করতাম, আজকে জাহান্নামে আসা লাগতো না। সেদিন আফসোস কোনো কাজে লাগবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সুতরাং আওয়ামী লীগ আওয়ামী লীগের দৃষ্টান্ত ছিল এই, আওয়ামী লীগ শান্তি পেতে হলে ইসলাম লাগবে। কি লাগবে? ইসলাম লাগবে। ইসলামকে পিটিয়ে আল্লামা সাঈদী সাহেবকে জেলে বন্দী করে, আমার নেতাদেরকে ফাঁসি দিয়ে, ইসলাম যারা চায় তাদেরকে হত্যা করে হাসিনা শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিন্তু ইসলাম যারা চায় এদেরকে গ্রেফতার করে ফাঁসি দিয়ে শান্তি আসা সম্ভব নয়। আমি একটা দৃষ্টান্ত সেটিং করেছি, শুনবেন দৃষ্টান্ত? দৃষ্টান্ত হলো এই, একটা ছেলের নাম হলো ইসলাম। ছেলের নাম কি? ছেলের নাম হলো ইসলাম। পিরোজপুর বাড়ি, ঢাকা শহরে গেছে লেখাপড়ার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় 4 তলায় বাড়ি একটা ভাড়া নিয়েছে। পিরোজপুর থেকে গেছে, যাওয়ার পরে 4 তলায় বাড়ি, সেখানে ভাড়া নিয়েছে। প্রতিদিন ক্লাস করছে ছেলেটা। হঠাৎ করে 20 তলায় দেখা হলো একটা মেয়ের সাথে। মেয়েটার নাম হলো ইসলাম, মেয়েটার নাম হলো শান্তি। কি নাম? মেয়েটার নাম হলো শান্তি। শান্তি বলছে ভাইয়া তুমি কোথায় থাকো গো? বললো আমি এই বিল্ডিং এর 4 তলায় থাকি। শান্তি বললো কি বলো, এটা হলো আমাদের বিল্ডিং, আর আমি হলাম এই বাড়ির একমাত্র মেয়ে, তোমার সঙ্গে দেখা হলো না। আচ্ছা ভাইয়া তোমার নম্বর আছে? হ্যাঁ, নম্বর ছাড়া কি মানুষ থাকে? ফোন নম্বর দিল। হঠাৎ করে কয়েকদিন পর SMS চলে আসলো, ভাইয়া তোমাকে আমি না খুব ভালোবাসি, আই লাভ ইউ। ইসলাম বললো আমার নাম যেহেতু ইসলাম, আমি অনিসলামিক কাজে কিছুতেই থাকতে পারবো না, আমি এই কাজে নাই, আমি পিরোজপুরের লোক, সাইদি রহমতুল্লাহ এলাকার লোক, আমার নাম হলো ইসলাম, আমি অনিসলামিক কাজ করতে পারি না, তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলাম। কিন্তু শান্তি বলল তোমাকে আমি দেখে নিব। কে শোনে কার কথা? শান্তি চতুর্দিকে বলা বলি শুরু করলো, আমাদের বিল্ডিং এ যে ভাড়া থাকে না, সুন্দর ছেলে, চেহারা সুন্দর, সুরাত ইউসুফ, এত সুন্দর চেহারা ইউসুফের মতো, আমি তারে ভালোবাসি, আই লাভ ইউ। চতুর্দিকে ছড়িয়ে পড়লো, আত্মীয় স্বজনদেরকে বললো। তারপরে এই কথাটা শান্তির মায়ের কানে চলে গেছে। শান্তির মা শুনে শান্তির পিতাকে রাতের বেলা বলছে, শুনছো তোমার মেয়ে এই যে ভাড়াটি আছে, ইসলাম নামে যে ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আহারে আহারে আমি খুশি হয়েছি। আল্লাহু আকবার। শুকরঞ্জন বাড়ির জন্য আজকে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহু আকবার বলেন। আমি
আপনার জন্য কত দোয়া করেছি, আমি আপনার জন্য প্রাণ ভরে আজকে দোয়া করবো। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক যেন তাকে ইকামতে দ্বীনের কর্মী হিসেবে কবুল করে। বলি আমিন। আলহামদুলিল্লাহ বলে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, নিঃসন্দেহে মাহফিল কমিটি এবং আপনাদের সফল বিজয়ী চেয়ারম্যান সাহেবকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আল্লাহ পাক আমার মনের বাসনাটা পূর্ণ করেছে। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, তো আপনার বলতেছিলাম শান্তির পিতা এই খবর শুনে সকাল বেলায় বলল, ইসলাম যখন বিল্ডিং থেকে নেমে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে, ছেলেটাকে বলল, এই ছেলে থামো, তোমার সাথে কথা আছে। ছেলেকে বললে, ছেলে তুমি আমার মেয়ের সঙ্গে প্রেম করো? কয়, না চাচা, আমি সব টপ করি না। কে শুনে কার কথা সমস্ত হাত দিয়ে পিটে আহত করলো। ছেলে আলটিমেটাম দিল, বেটা যদি একটার মধ্যে আমার এই বাড়ি না সারিস, তোকে দাওয়াম দিয়ে পিটে বের করে দিব। ইসলাম কেঁদে কেঁদে তার বই পুস্তক যা ছিল, বিল্ডিং পত্র সব নিয়ে কেঁদে কেঁদে রওনা করেছে পিরোজপুরের দিকে। মাগরিবের পর শান্তির কানে খবর গেল, ইসলাম নাই। কে নাই? ইসলাম নাই। ইসলামকে ফোন লাগালো, ভাইয়া তুমি কোথায়? বললো, সেই কথা আর বলিও না, তোমার কারণে আমি আজকে নির্যাতিত হলাম। আমি পিরোজপুর থেকে গেছিলাম বড় আশা করে লেখাপড়া করব, কিন্তু তোমার মিথ্যাবাদের কারণে, তোমার মিথ্যা ভালোবাসার কারণে আমি আজকে তোমার বাবার হাতের মার খেয়ে আমি গ্রামে আসতেছি। শান্তি বলে, ভাইয়া মিথ্যা কথা নয়, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, ঠিকানা দাও, আমি তোমার পিরোজপুরে আসতেছি। সত্যি সত্যি শান্তি রাতের বেলায় টিকিট কেটে রওনা করলো পিরোজপুরের উদ্দেশ্যে। রাত 10টার সময় শান্তির মা গিয়ে দেখে ঘরে শান্তি নাই। কে নাই? শান্তি নাই। শান্তির বাবাকে ফোন করলো, তাড়াতাড়ি বাড়িতে এসো, আমাদের ঘরে শান্তি নাই। কে নাই? শান্তি যখন নাই, বাড়িতে আসলেন পিতা, খবর করলেন দাদার বাড়ি, তারপরে নানার বাড়ি, খালুর বাড়ি, এইসব জায়গাতে আত্মীয় স্বজনের বাড়িতে ফোন লাগানো হলো, কারি বাড়িতেই শান্তি যায়নি। রাতের বেলায় আত্মীয় স্বজন সবাই কান্না রোল পড়ে গেল। দাদা কান্দে, দাদি কান্দে, নানা কান্দে, নানি কান্দে, সবাই কান্দে তো কান্দে, কারো চোখে ঘুম নাই, যেহেতু শান্তি নাই। কে নাই? শান্তি নাই, কারো চোখে ঘুম নাই। রাত আল্লাহ আল্লাহ করতে করতে পয়া দিল। সকালবেলা শান্তির পিতা মার্কেটে সব লোকদেরকে নিয়ে মিটিং এ বসে বলছেন, আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, আমার কলিজার টুকরা শান্তি কোথায় গেল? একটা রাত হয়ে গেল, দিনও যাচ্ছে, তোমাদের সকলের কাছে আমার উদাত্ত আহ্বান, আমার শান্তিকে যেভাবে হোক খুঁজে বের করতেই হবে। একটা মূর্খ দোকানদার তিনি বলল শান্তির পিতাকে, স্যার আমি একটা কথা বলি। বলো। স্যার আমার তো মন বলছে আপনি যে সকাল বেলায় শান্তির প্রেমিকাকে মারলেন ধরে, শান্তির জন্য বাড়ি থেকে বের করে দিলেন, আমার তো মন বলছে শান্তিকে কোথাও না খুঁজে আপনি খুঁজে বের করুন ইসলামের বাড়ি কোথায়, ঠিকানা কোথায়। কারণ ইসলাম আছে যেখানে শান্তি গেছে সেখানে, ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। সুতরাং আওয়ামী লীগ ইসলাম যারা চায়, কোরআনের শাসন যারা চায়, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন যার কপালে খানায়ে কাবার ইমাম চুমো খেত, যার কপালে মদিনা মুনাওয়ারার ইমাম চুমো খেত, যার সম্মানে আল্লাহর পবিত্র কাবার দরজা খোলা হতো, যার পদধূলি 60টির উপরে দেশ, যার পায়ের ধুলাতে ধন্য হয়েছে, যার পবিত্র হাতে কোরআনে কারিমে তাফসীর শুনে হাজার উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই বিশ্ববরণ্য আলেমকে নির্যাতন করে শহীদ কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ মতিউর রহমান নিজামী, এদেরকে ফাঁসি দিয়ে ইসলাম যারা চায় তাদেরকে বাড়ি ছাড়া করে মামলা দিয়ে, ইসলাম যারা চায় তাদেরকে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগ শান্তি কায়েম করতে চেয়েছিল, কিন্তু ইসলামী দলকে পিটায়া শান্তি আনা সম্ভব নয়। শান্তি আনতে হলে ইসলাম লাগবে। কি লাগবে? ইসলামকে যেমন শান্তির পিতা বাড়ি থেকে পিটায়া বের করে দিয়ে যেমন শান্তি হারাইছে,
আওয়ামী লীগ জামাত ইসলামীকে শহীদ করে শান্তি হারাইছে। এই দেশে শান্তি আনতে গেলে কোরআন লাগবে। কি লাগবে? সুতরাং মুনাফিকুন আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা নাযিল করে দিয়েছিলেন, অনেক ব্যাখ্যা আমার কলিজার টুকরা হুজুর চট্টগ্রাম তাফসীর মাহফিলে পাঁচ দিন ধরে এই মুনাফিকের আলোচনা করেছিল। আল্লাহু আকবার। এটা তো মহা কিতাব, এটা সম্মানিত কিতাব, যারা পড়ে তাদের সম্মান বাড়ে। আল কোরআনিন আযীম, আল্লাহ বলেছেন আল কোরআনিন আযীম বলা হয়েছে, এটা সম্মানিত কোরআন। আল্লাহু আকবার বলে। এটা মর্যাদাপূর্ণ কোরআন, যে পড়ে তার মর্যাদা বেড়ে যায়, যে শোনে তার মর্যাদাও বাড়ে। সুবহানাল্লাহ। আজকে যদি কোন কোরআনের কর্মী হত্যা হয়ে যায়, শহীদ হয়ে যায়, এখানে ইন্তিকাল করে, এই তাফসীর মাহফিলে যতগুলো লোক দোয়া করতে থাকবে, লোকটার কি কপাল, কোরআন শুনতে মরে গেল। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটা লোকের কোরআন শুনতে গেলে মর্যাদা হয়, দেশ থেকে পালায় কোরআনের জন্য। যে যা করে মূল টার্গেট হলো কোরআনে কারীম। মূল টার্গেট কি? কোরআনে কারীম। সুতরাং আওয়ামী লীগ ছিল জাতীয় মুনাফিক এবং বেঈমান। এরা মসজিদ বানাতো, মডেল মসজিদ বানিয়েছে। কি মসজিদ বানিয়েছে? মডেল মসজিদ বানিয়েছে। এবং সেই মসজিদের খতিবেরা ছিল সাহাবাগী ইমাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রাষ্ট্রে অশান্তির মূল চাবিকাঠি দুই গ্রুপ। কয় গ্রুপ? একটা হলো জালিম শাসক, আর একটা হলো মুনাফিক মার্কা হুজুর। কিন্তু আমাদের সবচেয়ে কষ্ট দিয়েছে মুনাফিক মার্কা হুজুররা, সাহাবাগী হুজুরেরা। জালিম সরকারের সবচেয়ে অতীত কাল, বর্তমান, ভবিষ্যৎ সব মিলে আল্লাহ পাক বলেছেন জালিমদের সহযোগী হয় মুনাফিক। মুনাফিক হুজুররাই জালিমদের সহযোগিতা হয়। আমরা কাঁদি, মানুষেরা জীবন দেয়, আর মাথায় টুপি দিয়ে হাতে তাসবিহ নিয়ে ওরা তালবিসুল হক বিল বাতিল, জেনে বুঝে আল্লাহর কোরআনের পাখির কোন অপরাধ ছিল না, জেনে বুঝে সাহাবাগীরা ঐক্যমত পোষণ করেছে। আল্লাহ এদেরকে ক্ষমা করবে না। আল্লাহর গজব হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমি ঘ্রাণ পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার খাচ্ছিলেন, আর আল্লাহ রাসূলকে বলছেন ওয়ালা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহু আকবার। হুজুর আপনি ভয় পাচ্ছেন, আমি একসাথে বিজয় দিব, আমার সাহায্য দিব। অবশ্যই মুমিনদের শোনা দাও, আগামীর মক্কা হবে কোরআনের মক্কা। আল্লাহু আকবার বলেন। আমরা এই ঘ্রাণটা অনেক আগেই পেয়েছি। আল্লাহু আকবার বলেন। মুমিন বান্দারা ঘ্রাণ আগেই পেয়েছে। আওয়ামী লীগ বৃহস্পতিবার দিন জামাত ইসলামীকে ব্যান করলো, আর মাত্র সোমবারের দিন বিশ্বনবীর বিজয়ের মাসও ছিল, বিজয়ের দিনটাও ছিল সোমবার। আল্লাহু আকবার বলেন। মক্কা বিজয়ের দিনে যা যা ঘটেছিল এগুলো তো সময় নাই, 10টা ইতিহাস এবং পয়েন্ট। রাসূলের দিনে যা ঘটেছিল হাসিনার দিনে সেই ঘটেছে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, এই বিজয় আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং কারো কর্তৃত্ব নয়, কারো প্রশংসা নয়, প্রশংসা হবে কার? প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা হবে। রাত গভীর হতে চলছে। মাসুদ সাইদি ভাই বলেছিলেন যে রাত বললেও আপনারা কেউ উঠবেন না। অন্য জায়গার লোকেরা ওঠে, কিন্তু এখানকার তাসির ভিন্ন তাসির। আল্লাহু আকবার। আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা ইকবালের কথা তিনি বারবার বলতেন, ইয়া রব করম তু আগার করে ও বাত দে জুবা কো জু দিল পর আসর করে। হায় আল্লাহ, আমি তোমার কালামুল্লাহ শরীফ থেকে যা জাতির কাছে বলবো, আল্লাহ আমি যা বলি মানুষের কলিজার মধ্যে তাসির বানায়া দিও। আল্লাহ যদি তাসির না দিয়ে দেয়, যত কথা হোক কোনো ফায়দা হবে না। আমার ভাইরা, এই জন্যই নামাজ পড়বো কার জন্যে? রোজা করবো কার জন্যে? হজ করবো কার জন্যে? যাকাতটা দিব কার জন্যে? আল্লাহর জন্য দিব। বউকে পিটাবো কার জন্যে? হ্যাঁ, খবরদার বউ পিটাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস আহলি, ওই মানুষ, ওই ব্যক্তি মুমিন যে
বাহিরে এক চরিত্র আর ভিতরে এক চরিত্র। মুনাফিকদের চরিত্র হলো দুই রকম, স্ত্রীর সাথে এক চরিত্র আর বাহিরে হলো আর এক চরিত্র। খুব বড় হুজুর বাহিরে, কিন্তু ভেতরে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে। কেবলমাত্র মুনাফিকরাই করে। কেবলমাত্র কারা করে? মুনাফিকরা করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ যে তার বিবির কাছে ভালো। কতক্ষণ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি আমার বিবিদের কাছে সবচাইতে ভালো। সুবহানাল্লাহ। বিবির খেদমত করলে আল্লাহ জান্নাত দিবেন। বিবির আত্মসম্মান আল্লাহ দিয়েছেন। বদরের দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিন হুজুর বলছেন, কুমু বিনা ইলাল জান্নাতি ইয়ারদুহা কারিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার সাথে বদরে কে যাবে? এই বিশাল বড় আকাশ আর জমিনে যেতে বড় জানালা আল্লাহকে দান করবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর জামাই। বিশ্বনবীর কি জামাই? ফজরের নামাজ পড়ে ওসমান ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। হুজুর বলছে, ওসমান তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ওসমান বলে, হুজুর আমি কান্দি, আজকে বদরের দিন, বড় আশা ছিল জিহাদে যাব, কিন্তু আমার স্ত্রী আপনার কন্যা রাত থেকে ভীষণ অসুস্থ, আমি তাকে তুই কেমন করে যাব? হুজুর বলল, ওসমান দেখি তোমার জন্য আল্লাহ কি ফয়সালা করে। একটু পর জিবরাইল আমিন হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওসমানকে বলে দেন সে যেন জিহাদে না যায়। আপনার কন্যা, তার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, সে যদি তার অসুস্থ স্ত্রী সেবা করে, জিহাদে যায়, বদরের সাহাবীরা যে সওয়াব অর্জন করবে, মর্যাদা অর্জন করবে, আল্লাহ সেই সওয়াব ওসমানকে দান করে দিবে। ওসমান যখন হেঁটে যাচ্ছেন, হুজুর ওসমানকে আবার ডাকলেন আর বলে, ওসমান তুমি, তোমার জন্য আল্লাহরও খবর দিয়েছে। ওসমান কেঁদে ফেলো, হুজুর কি আরো খবর? হুজুর বলল, আল্লাহ আমাকে অর্ডার করছেন গনিমতের মাল আমার পাওয়ার পরেই, জয় লাভ করার পর সব সাহাবীরা যা পাবে আল্লাহ তোমাকেও তা দিতে বলেছে। আমার ভাইরা, ওয়াশিরহুন্না বিল মারুফ, বিবির সাথে ভালো আচরণ করতে আল্লাহ পাক অর্ডার করেছে। মুনাফিক হবেন না। মুমিনদের চরিত্র বাহিরে যা, ভেতরে যা। আমাদের কোরআনের পাখির চরিত্র এক। আল্লাহু আকবার। নিজের সন্তান সাক্ষী দিচ্ছে, আমার পিতা আল্লাহর ওলি। রাফিক মরহুম রাফিক রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, আমি জানাজায় গেছিলাম। আপনার ছোট সাইদি আহমদের ভাই যেটি মারা গেলেন, উনি কবির সাইদি, ওনাকে আমি বলতে শুনেছি, আমার মোবাইলে ধারণকৃত রেকর্ড আজও আছে, আমার ভাই আল্লাহর ওলি। আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাস আছে, আপন ভাই ভাইকে এই কথা বলতে পেরেছে, আমার ভাই আল্লাহর ওলি। আল্লাহু আকবার। কি চরিত্র তার ছিলেন! আমরা সাহাবীকে দেখিনি, আল্লামা সাইদি রহমতুল্লাহকে দেখেছি। সারা দেশেই তার পদচারণা হয়েছে, এক সেকেন্ডে মিশেছে, তার ভক্ত হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। আল্লাহ কণ্ঠ দিছিল, কণ্ঠে শুধু ওটাই একটা তার কোয়ালিটি, আর ৯৯টা কোয়ালিটি আল্লাহ আরো অনেক গোপনে তাকে দান করেছিল। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য মুমিন বান্দা হতে হবে। কি বান্দা হতে হবে? মুমিন বান্দা হতে হবে। মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকদের জন্য দোয়া করা নিষিদ্ধ। আল্লাহ দোয়াও করতে নিষেধ করে দিয়েছেন। আওয়ামী লীগ ছিল সেই মুনাফিক মুসলমান, কোরআন পড়তো কিন্তু কোরআনের শাসন চাইতো না। এই জন্য কোরআন তেলাওয়াত করা এক জিনিস, কোরআনের শাসন চাওয়া এক জিনিস। আল্লামা সাইদি রহমতুল্লাহ যদি শুধু তাফসীর করতেন, কোরআনের শাসন না চায়া, তাকে কেউ মারতেন না। কোরআন তেলাওয়াত এক জিনিস, আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস। এই জন্য আল্লাহ পাক বলছেন, শুধু আল্লাহর প্রতি ঈমান আনলে হবে না। মুনাফিকরা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, কিন্তু মুনাফিক হয় যেই কারণে, সেইটা হলো কোরআনের প্রতি ঈমান আনে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, বিমা উনজিলা ইলাইকা, বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাযিল করছি রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের বলেন, লোকদের বলেন, শুধু দেশে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কাবা ঘর ভালোবাসি। কিন্তু আল্লাহ বলছেন না, বিমা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাযিল করছি, এই লোকদের কোরআনের প্রতি ঈমান আনতে বলেন। কারণ মুনাফিকরা আল্লাহর প্রতি ঈমান আনে, কারণ আল্লাহর প্রতি ঈমান আনাটা সহজ বিষয়, রাসূলুল্লাহকে ভালোবাসাটা সহজ বিষয়, কিন্তু কোরআনের শাসন চাওয়াটা কঠিন বিষয়। কোরআন পড়লে কেউ মারবে না,
হাসানুল হক ইনু পার্লামেন্টে বললো আমি ৯,০০০ কোরআন শরীফ বিতরণ করছি। আচ্ছা বলে সারা পৃথিবীর কোরআন শরীফ বিতরণ করলে কোনো ফায়দা আছে? নিজেরা যদি কোরআন বিরোধী হন, বামপন্থীরা বাপ যখন মরে যায়, বামপন্থীরা দেখবেন যারা বামপন্থী কোরআন বিরোধী, বাপ মরে গেলে মাদ্রাসা বানায়, ঠিক কিনা বলেন? হাফেজদের এসে চতুর্দিক থেকে হাফেজদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়, আর মনে মনে বাপের নামে মসজিদ বানায়, বাপের নামে মাদ্রাসা বানায়, বাপের নামে কোরআন খতম করে